আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা। মাস্টার ইংলিশের নতুন একটি ক্লাসে সকলকে স্বাগত জানাচ্ছি। আমাদের আজকের ক্লাস সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের পার্ট 4। ঠিক আছে? আমরা ৩ টা পার্টের ক্লাস দিয়েছি। আজকে ৪ নাম্বার পার্ট। এবং আরেকটা কথা বলি, প্রতিটা ক্লাস আমাদের ইউটিউবে পাওয়া যাচ্ছে। ঠিক আছে? ইংলিশ সিকার্স রেজবি রহমান লিখে ইউটিউবে সার্চ করলে আমাদের প্রতিটি ক্লাস ইউটিউবে পাওয়া যাচ্ছে। তো তোমরা যারা ইউটিউবের ক্লাসগুলো দেখতে চাচ্ছ বা যারা দেখোনি, তারা দ্রুতই আমাদের কমেন্ট সেকশন থেকে ইউটিউবে চলে গিয়ে ক্লাসগুলো দেখতে পারো। এছাড়াও আরেকটা কথা বলি, আমাদের কিন্তু মেসেঞ্জার গ্রুপ আছে। কারণ কি জানো? এই যে ক্লাসগুলো স্টুডেন্টরা খুঁজেও পায় না। ধরো যে র‍্যান্ডমলি ক্লাসগুলো হয়। ধরো আমি একটা ক্লাস নিলাম আজকে, মেসেঞ্জার গ্রুপের প্রয়োজনীয়তা কি আমি তোমাকে বলি। সেই ক্লাসগুলো নাই। আবার এরকমও হয় যে আচ্ছা, আচ্ছা যেটা হচ্ছে যে যেটা হচ্ছে যে এই যে তোমার এই মেসেঞ্জার গ্রুপে যদি তোমরা থাকো সেটা হচ্ছে আহ, আহ, তোমাদের মেইনলি যেটা কাজ করবে, ধরো তোমার ক্লাস, তুমি 10টার সময় বা 11টার সময় ক্লাস তুমি ভুলে গেছো, তোমাকে মেসেঞ্জার গ্রুপ কি করবে, অ্যাওয়ার করে দিবে যে আমাকে 10টার সময় জানা, তোমাকে জাস্ট একটা নোটিফাইড করবে। ঠিক আছে? এর বাইরে যে বিষয়টা হচ্ছে যে, এর বাইরে আরেকটা বিষয় হচ্ছে যে মেসেঞ্জার গ্রুপে আরেকটা সুবিধা, যে ক্লাসগুলো তুমি সিরিয়ালি পাবা এবং আমি কিছু টিপস দেই। ঠিক আছে? আমি কিছু টিপস দেই, যেমন হচ্ছে যে তোমার কিভাবে ইংরেজি ভালো করতে হবে। এরকম অনেক ধরনের টিপস দেই এবং অনেক মানে এখানে ফ্যাসিলিটিস আছে। তো তোমরা যারা মেসেঞ্জার গ্রুপে নাই সেখানে যুক্ত হবা। ঠিক আছে? তো কথাগুলো একটু এলোমেলো হয়েছে কারণ আমার আমার পেজে একটা মেসেজ এসেছে, সরি আমার হোয়াটসঅ্যাপে একজন মেসেজ দিয়েছে ফ্যামিলি মেম্বার। তো ওই মেসেজটা পড়তে গিয়ে এক কথা উ নানান আর কি ঝামেলা হয়ে গেছে। যাই হোক, আমরা আর কথা বাড়াবো না, না বাড়িয়ে যে ব্যাপারটা ছিলাম আমরা সেখানেই চলে যাব। সুন্দরী ক্লাসটা করেন, সুন্দরী নাকি সুন্দর ক্লাস, ও বান্ধবীকে বলছো সুন্দরী ক্লাসটা করেন। যাই হোক, আমরা এখন ক্লাসটা শুরু করি। তাহলে যারা আছো তারা ক্লাসটায় যুক্ত হও, যারা আছো ক্লাসটায় যুক্ত হও। ঠিক আছে? এবং বন্ধুদেরকেও মেনশন করে দিবা এবং ক্লাসটা শেয়ার করতে হবে আমাদের। ঠিক আছে? ক্লাসটা শেয়ার করতে হবে। ওকে, ওকে, যারা আছো জাস্ট একটু বন্ধুদেরকে শেয়ার করো ক্লাসটা। আমরা স্টুডেন্ট কিছু যুক্ত হলে স্টুডেন্ট কিছু যুক্ত হলে আমরা ক্লাসটা শুরু করতেছি। জাস্ট একটু সময় নিতেছি কারণ স্টুডেন্ট 4-5 মিনিটে যুক্ত হতে সময় লাগে। দেখো, স্টুডেন্ট 4-5 মিনিট সময় লাগবে। ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম যারাই আছো, ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম। ওকে, আমরা আমরা ক্লাসটা শুরু করব। তাহসিন জাইম যুক্ত হয়েছে আমাদের সাথে। জাইম, যদি অ্যাডমিশনের গোছানো প্রস্তুতি নিতে চাইলে অ্যাডমিশন ব্যাচে কিন্তু তুমি যুক্ত হতে পারো। ঠিক আছে? অ্যাডমিশনের গোছানো প্রস্তুতির জন্য অ্যাডমিশন ব্যাচে তোমরা যারা অ্যাডমিশন স্টুডেন্ট আছো ভর্তিও যেতে পারো। আমাদের কিন্তু কোর্সের সিস্টেম টোটালি আলাদা। ওয়ালাইকুম আসসালাম রাউফুর রহমান, ওয়ালাইকুম আসসালাম। জি, ভালো আছি আলহামদুলিল্লাহ। ফারিহা হাইলাইটস দিয়েছে, তাসলিমা হাইলাইটস দিয়েছে। যারা বন্ধুদেরকে হাইলাইটস দিয়েছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। যারা বন্ধুদেরকে হাইলাইটস দিচ্ছ তাদেরকে অনেক 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 ধন্যবাদ। বিপদের বন্ধুই আসলে প্রকৃত বন্ধু। ঠিক আছে? তোমরা আমার এই ছেলেমেয়েরা যারা আমার রেগুলার ক্লাস করতেছে, এই ছেলেমেয়েগুলোকে ডেফিনেটলি মনে থাকবে। কারণ আমি যখন ফার্স্ট 2021 সালে পড়াই, এক মেয়ে ছিল সিলেটের, আমার স্টুডেন্ট, মেয়ে বলবো না, ও আমার স্টুডেন্ট, তাহমিনা কলি। ঠিক আছে? ও স্টুডেন্ট, আমি বেসিক্যালি আগে হোয়াটসঅ্যাপে পড়াতাম। তো ওর কথা শুনে আমি হোয়াটসঅ্যাপ থেকে পড়াতে আসলাম হচ্ছে ফেসবুকে। ও আমার গ্রুপ খুলে দিয়েছে, ও সবকিছু করেছিল। সো আমি তার ভবিষ্যৎ জীবন, সুন্দর একটা জীবন কামনা করি। সে ভালো থাকুক, সবসময় তার প্রতি আমার দোয়া। বাট এই যে স্টুডেন্ট, ওই যে ও আমার একটা মানে দুর্দিনের একজন বন্ধু। ঠিক আছে? সো আমি যেটা চিন্তা করি যে প্রতিটা শিক্ষার্থী আমাকে সংকটময় সময়গুলোতে সহযোগিতা করবে। কারণ শিক্ষার্থীরা যদি আমার ক্লাসগুলো শেয়ার না করে বা তারা যদি শিক্ষার্থীদেরকে না জানায় বা এই ব্যাপারগুলো যদি আলোচনা না হয়, তাহলে আমি কখনোই এই জগতে বড় হতে পারবো না। ঠিক আছে? কখনোই আমি এই জগতে বড় হতে পারবো না। তো তোমাদের সবার প্রতি যেটা আমার কাছে রিকোয়েস্ট, যে তোমরা ক্লাসগুলোকে অবশ্যই, 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 অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবা। ঠিক আছে? এবং শিক্ষার্থীদের সবাই বন্ধুদেরকে জানাবা। এর বাইরে আমি তোমাদের জন্য আ আ যতটুকু করা যায় করব। ঠিক আছে? সো স্যার, ভাইয়া, জি ভালো আছি। ওয়ালাইকুম আসসালাম। যারা সালাম দিচ্ছ, কে কোথা থেকে ক্লাসটাকে দেখতেছো আমাকে ডেফিনিটলি জানাবা। যারা কে কোথা থেকে ক্লাসটা দেখতেছো আমাকে অবশ্যই, 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 অবশ্যই জানাবা। এবং একটু কথা বলে নিলাম, আন্তরিকভাবে দুঃখিত যে তোমাদের ৫ মিনিট সময় আমি নষ্ট করেছি। বাট একটু কথা তো তোমাদের সাথে বলতেই হবে। ওয়ালাইকুম আসসালাম মেহেদী হাসান সাগর। ওয়ালাইকুম আসসালাম।
ওয়ালাইকুম আসসালাম। আ তো যাই হোক, তোমরা যারা আছো ক্লাসটাকে একটু শেয়ার করবা বন্ধুদের সাথে। তোমরা প্রতিটা শিক্ষার্থী আমার আসলে সহযোগী। আমার মনে করি যে শিক্ষার্থীরা যদি আমাকে হেল্প না করত, আমার এই যে পেজ একটা মরে গেছিল এই পেজটা মাঝে, ঠিক আছে? সেই পেজটা ২ টা মানুষ মানে ২ টা জায়গায় উঠছে। এক আল্লাহর রহমত, সেকেন্ডলি মাস্টার জাহাঙ্গীর আলম ভাইয়ের অবদান একটা আছে এবং শিক্ষার্থীদের একটা বৃহৎ অবদান আছে যে তারা আমার ক্লাসগুলো রেগুলার দেখে। যাই হোক, আমরা আর দেরি করব না। ওয়ালাইকুম আসসালাম। অ্যাডমিশনের জন্য ফুল বুকটা পড়তে হবে, ৭০০ পৃষ্ঠা পড়তে হবে। আমি সেটা পড়াবো। তাসনুবা ফাইজা ওয়ালাইকুম আসসালাম আছে, কক্সবাজার থেকে সঞ্জিদা রুহি আছে, বগুড়া থেকে আছে অমিত কুমার। আচ্ছা, থ্যাংক ইউ। যারা আছো নারায়ণগঞ্জ থেকে আছে অনেকেই। আচ্ছা, ওকে ওকে, ধন্যবাদ। ওকে, ধন্যবাদ। যারাই আছো যুক্ত, ধন্যবাদ সকলকে। ধন্যবাদ। আমরা এখন যে টপিকটা ছিলাম সেই টপিকে যাব। দেখো, আমরা যে টপিকটা পড়ছিলাম সেই টপিক এখন পড়া শুরু করব। দেখো, আমরা ক্লাসটা শুরু করে দেই। আর একটুও সময় নিব না। ক্লাসটা একটু বন্ধুদের সাথে শেয়ার করতে হবে। বন্ধুদের সাথে শেয়ার করতে হবে। এটা একটু তোমাদের প্রতি রিকোয়েস্ট। ঠিক আছে? ক্লাসটা বন্ধুদের সাথে শেয়ার করতে হবে। এটা তোমাদের সকলের প্রতি রিকোয়েস্ট। সকলের প্রতি রিকোয়েস্ট যে ক্লাসটা যেন তোমরা একটু বন্ধুদের সাথে শেয়ার করো। ওকে, ওয়ালাইকুম আসসালাম। পলাশ থেকে নরসিংদী শেয়ার ডান। থ্যাংক ইউ ভাইয়া। যারা যুক্ত আছো এই যে গ্রুপের ক্লাস, আচ্ছা, সিরিয়াস স্টুডেন্টের গ্রুপে যারা আছো, এই গ্রুপের সবাই সিরিয়াস স্টুডেন্ট, সবাই কিন্তু ক্লাসটি করবে। ঠিক আছে? যারা সিরিয়াস স্টুডেন্টের গ্রুপে আছো তারা সবাই ক্লাসটি করবে। এমনটাই কথা দিয়ে তোমরা গ্রুপে যুক্ত হয়েছিলা। ওকে, আমরা আর বেশি সময় নিচ্ছি না। চলো আমরা ক্লাসে বলছে কি যে হেয়ার দেয়ার সিঙ্গুলার ভার্ব সিঙ্গুলার সাবজেক্ট, হেয়ার দেয়ার এর পর প্লুরাল ভার্ব প্লুরাল সাবজেক্ট। আমি এটা বোঝাই দিতেছি। দেখো, এখানে একটা এক্সাম্পল খেয়াল করো। দে আর ড্যাশ 12 মান্থস, রাইট? দেখো দে আর ড্যাশ, দেখো 12 মান্থস, দেখো 12 মান্থস যে বলতেছে, দেখো খেয়াল করো, দে আর 12 মান্থস। এই যে এখানে যে 12 মান্থস বলতেছে, জাস্ট একটু খেয়াল করতে হবে 12 মান্থস। এই যে 12 মান্থস মানে 12 মাস। তো এই যে 12 মাস, যে 12 মাস মানে 12 মাসের কথাটা যে বলা আছে, ব্যাপারটা যেটা খেয়াল করবা, এই যে 12 মাস যে বলা আছে এই 12 মাস, এই যে 12 মাস কি সিঙ্গুলার নাকি প্লুরাল বলো? 12 মাস এটা সিঙ্গুলার নাকি প্লুরাল? ডেফিনেটলি 12 মাস সিঙ্গুলার হইতে পারে না, 12 মাস অবশ্যই প্লুরাল। তো কোনো হেয়ার দেয়ার যদি থাকে, এই যে হেয়ার বা দেয়ার যদি থাকে, তাহলে সেই বাক্যের হেয়ার দেয়ার যুক্ত বাক্যের ভার্ব হবে হেয়ার দেয়ার যুক্ত শব্দের পরে। এই যে যেমন 12 মান্থস দিয়ে ভার্ব হবে, ঠিক আছে? মানে সরি, ব্যাপারটা হচ্ছে এরকম যে কোনো বাক্যে হেয়ার দেয়ার আছে, সেই বাক্যের ভার্বটা হবে এই ভার্বের পরে নাউন প্রোনাউন অনুযায়ী, সেই বাক্যের ভার্বটা হবে ভার্বের পরে নাউন অনুযায়ী। তাহলে নোট করবা যে এইভাবে, যে কোনো বাক্যে যদি আমরা হেয়ার দেয়ার দেখি, সেই বাক্যের ভার্ব হবে ভার্বের পরে নাউন বা প্রোনাউন অনুযায়ী। তাহলে আমরা কিভাবে নোট করব যে কোনো বাক্যে যদি আমরা হেয়ার অথবা দেয়ার দেখি, তাহলে সেই বাক্যের কোনো বাক্যে যদি আমরা হেয়ার অথবা দেয়ার দেখি, তাহলে সেই বাক্যের তাহলে কোনো বাক্যে আমরা হেয়ার অথবা যদি দেয়ার দেখি, তাহলে সেই বাক্যের ভার্ব হবে হেয়ার দেয়ারের পরে যে ভার্ব থাকবে তারপরে নাউন অনুযায়ী। তাহলে এইখানে যে ভার্বটা বসাবা তারপর। এখন 12 মান্থস তো প্লুরাল। এখন বাংলাদেশে যে 12 মান্থস আছে এটা তো খুব নরমাল এবং সত্য কথা। তো এখানে তোমাকে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে বাক্যটা করতে হবে। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে। এখন দেখো, ওয়াজ এবং ওয়্যার এটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স। আর হ্যাভ হলে, হ্যাভ বেসিক্যালি হ্যাভ দিয়ে ইনডিফিনিটও বোঝায়। বাট বাংলাদেশে তোমার কয় মাস হয়, বা মানে তোমার ১ ইয়ার হয়, ১২ মাসে ১ বছর হয়। তাহলে এখানে হয় অর্থ দিতেছে এবং এখানে আর ছাড়া প্লুরাল আর কোনো উত্তর হতে পারে না। অথবা দেয়ার আর 6 সিজনস ইন বাংলাদেশ। বাংলাদেশে হয় ৬ টা ঋতু। তাহলে এইখানে ৮ টা কেন হইল? এই 6 সিজনস এর জন্য। এখানে ৮ টা কেন হইল? 12 মান্থস এর জন্য। হেয়ার এবং দেয়ার এর কারণে হয় না। তাহলে রুলসটা আশা করছি বুঝতে পারছো। ১৮৪ নাম্বার প্রশ্নটা আমি তো তোমাদেরকে এটা একটা প্রশ্ন সলভ করাই দিলাম। আচ্ছা, ১৮২ নাম্বার প্রশ্নটা তোমরা আমাকে একটু সলভ দাও। তাহলে কি হবে? ১৮২ নাম্বার প্রশ্নটা একটু সলভ দাও। দেয়ার এই ১৮২ নাম্বার প্রশ্নটা যারা দেখতেছো, উত্তর এখন তোমরা দেখতে পাবা না। স্যার এই ক্লাস রেকর্ড থাকবে না। লাইভ ক্লাসগুলো এখন আমি সিদ্ধান্ত নিয়েছি যে লাইভে ক্লাস না করলে সেই ক্লাসগুলো আর রেকর্ড না রাখার সিদ্ধান্ত নিয়েছি। যে ক্লাস যদি তোমরা লাইভে না করো তাহলে ক্লাসগুলো আর রাখবো না। ঠিক আছে? তাহলে তোমরা ডিলিট করে দিবো ক্লাস শেষে। তোমরা যারা দেখতেছো এই উত্তরটা করো। আচ্ছা, লাইভ ক্লাসগুলো এখন আর রাখার কোনো সিদ্ধান্ত আমি নিব। ১৮২ বলছে আর
আর বলছো, আমি তোমাদের উত্তরগুলোর অপেক্ষা আছি, উত্তর দেখে দেন। আফসানা বলছে আর হবে। আচ্ছা ওকে, অর্থাৎ যারা লাইভ ক্লাস মিস করবা, কিন্তু যারা লাইভ ক্লাস মিস করবা, আবারও বলছি, যারা লাইভ ক্লাস মিস করবে তারা তারা ক্লাস দেখতে পারবে না, ক্লাস দেখতে পারবে না। ঠিক আছে, এখন আর অনেক ফ্রি ক্লাস দেওয়া হয়েছে, অনেক কিছু হয়েছে, তো যারা লাইভ ক্লাস মিস করবা তারা আর পরবর্তীতে ক্লাস দেখতে পারবা না। ওকে, থ্যাংক ইউ যারা আর দিয়েছো, যারা আর দিয়েছো। ক্লাস শেষে আমি প্রতিটা লাইভ ক্লাস যখন শেষ হবে ক্লাস ডিলিট হয়ে যাবে, ঠিক আছে? প্রতিটা লাইভ ক্লাস শেষ এবং ক্লাস ডিলিট হয়ে যাবে, ক্লাসগুলো আর থাকবে না। অবশ্যই অবশ্যই লাইভ ক্লাস করতে হবে, আদারওয়াইজ কোনো ক্লাস লাইভে আর দেয়া হবে না। ওকে, এই ব্যাপারটা খুবই জরুরি এবং মাথায় রাখার মতো ব্যাপার। সো আচ্ছা, সবাই আর উত্তর দিয়েছো, কেন আর হইলো বলো তো? এই যে দেখো, দেয়ার আর এনি কার্স, এই যে কার্স শব্দটা কিন্তু প্লুরাল, যেহেতু কার্স শব্দটা প্লুরাল, তাহলে একবারে ডিলিট করেন না, ভবিষ্যতে যেন আপলোড দিতে পারেন সেজন্য রাইখা দেন, সেটা আলাদা বিষয়। বাট তোমরা লাইভ ক্লাস না করলে আমি সেই ক্লাসগুলো রাখবো না, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, এখন সবার কাছে ক্লিয়ার কিনা? বলো সবার কাছে ক্লিয়ার কিনা? সবার কাছে সবার কাছে এই কনসেপ্টটা ক্লিয়ার কিনা একবারে? আচ্ছা, তাহলে এখানে কার্ডসটা প্লুরাল, এই কারণে ভার্ব এখানে প্লুরাল হয়েছে। 184 নাম্বার প্রশ্নটা একটু সলভ দাও তো আমাকে। একটু আজকে এলোমেলো হয়ে যাচ্ছে, বাট এটা সমস্যা না। 84 নাম্বার প্রশ্নটা একটু সলভ দাও, যারা দেখতেছো আমাকে। 84 নাম্বার প্রশ্নটা আমি তোমাদের কাছে একটু সলভ চাচ্ছি। নাম্বার 84 নাম্বার প্রশ্নটা একটু সলভ দাও ছেলেমেয়েরা। 84 নাম্বার প্রশ্নটা একটু সলভ দিবা। ওকে, 84 নাম্বার প্রশ্নটা, 184 মানে 184 মানে এখানে দেখো, বুক অ্যান্ড ব্যাগ, নোটবুক অ্যান্ড রিপোর্ট। দেখো এখানে ব্যাপারটা মনে রাখতে হবে, বুক অ্যান্ড ব্যাগ, নোটবুক অ্যান্ড রিপোর্ট। দেখুন, বুক অ্যান্ড ব্যাগ, নোটবুক অ্যান্ড রিপোর্ট, বুক অ্যান্ড ব্যাগ, নোটবুক অ্যান্ড রিপোর্ট, বুক অ্যান্ড ব্যাগ, নোটবুক অ্যান্ড রিপোর্ট। খেয়াল করো, 84 নাম্বার প্রশ্নটা সলভ চাচ্ছি তোমাদের কাছে। কি হবে দেখো, বুক আলাদা একটা সাবজেক্ট, রিপোর্ট একটা আলাদা সাবজেক্ট। মনে রাখবা, এন দ্বারা যুক্ত একটা সাবজেক্ট এবং এন দ্বারা যুক্ত আরো একটা সাবজেক্ট, দুইটা সাবজেক্ট যখন এন দ্বারা যুক্ত হয় তখন ভার্ব হয় প্লুরাল। ভার্ব কি হয়? প্লুরাল হয়। তাহলে এখানে ভার্ব হবে প্লুরাল। এখন খেয়াল করো, এখানে এখানে খেয়াল করো, এখানে খেয়াল করো, এখানে এখানে যদি এন দ্বারা দুইটা সাবজেক্ট যুক্ত হয় তখন ভার্ব প্লুরাল। এখন দেখো, প্রতিটা অপশনে কি আর সরি দা দেয়া আছে না? প্রতিটা অপশনে কি দেয়া আছে? দা দেয়া আছে না? রাইট, দেখো প্রতিটা অপশনে দা দেয়া আছে না? দেখো প্রতিটা অপশনে দা, তাহলে তোমরা অবশ্যই দা লিখবা, কিন্তু ভার্ব অবশ্যই প্লুরাল করবা, কারণ নোটবুক আলাদা, রিপোর্ট আলাদা। তাহলে আর দা বুক, কারণ এই যে আলাদা আলাদা নাউন এন্ড দ্বারা যুক্ত হয়েছে, ভার্ব তো প্লুরাল হবে। 185 নাম্বার প্রশ্ন এখন আসি আমরা। 185 নাম্বার, দেয়ার সাম চেঞ্জেস রিসেন্টলি। 185 নাম্বার প্রশ্ন একটু সলভ করি। দেয়ার সাম চেঞ্জেস রিসেন্টলি, তাহলে সাদিয়া বলছে হ্যাঁ আর দা হবে, থ্যাংক ইউ। 185 নাম্বার প্রশ্ন, 185 নাম্বার প্রশ্ন, 185 নাম্বার প্রশ্ন সলভ দাও। 185 নাম্বার প্রশ্ন যারা দেখতেছো, যারা দেখতেছো 185 নাম্বার আর বলছে অনেকে, শাহ আলম বলছে আর। আচ্ছা, 185 তাহলে কি হবে? দেয়ার সাম চেঞ্জেস রিসেন্টলি। এখন কেন এই যে সাম চেঞ্জেসটা হচ্ছে প্লুরাল, এই কারণে প্লুরাল ভার্ব আর বসবে, ঠিক আছে? ওকে, আই হোপ যে 185টা কনসেপ্ট ক্লিয়ার। আমরা নতুন একটা রুল শিখবো। নতুন রুলসটা কি বলছে? যদি কোনো বাক্যে ফিউ মেনি সাম থাকে, ফিউ মেনি সাম, ফিউ মেনি সাম, ফিউ মেনি সাম, যদি কোনো বাক্যে ফিউ মেনি সাম থাকে, যদি কোনো বাক্যে ফিউ মেনি সাম থাকে, যদি কোনো বাক্যে ফিউ মেনি সাম থাকে, তাহলে প্লুরাল ভার্ব হবে। তাহলে যদি কোনো বাক্যে ফিউ মেনি সাম থাকে তাহলে কি হবে? প্লুরাল ভার্ব হবে। অথবা ফিউ মেনি সাম প্লুরাল নাউন। দেখো, ফিউ মেনি সাম যদি থাকে তাহলে প্লুরাল ভার্ব, ফিউ মেনি সাম হচ্ছে প্লুরাল নাউন। ফিউ মেনি সাম প্লুরাল ভার্ব, ফিউ মেনি সাম প্লুরাল নাউন। আচ্ছা, একই আলাপ, ফিউ মেনি সামের পরে যে নাউনটা থাকবে সেটা প্লুরাল এবং ভার্ব প্লুরাল। এখন কি রুলস এইভাবে লিখবা, ধরো এইভাবে, এখানে একটা ফিউ আছে, ফিউ এর পরে যে নাউনটা আছে সেটা প্লুরাল হবে এবং ভার্ব প্লুরাল হয়। এইভাবে লিখবা যে ফিউ মেনি সাম এর পরে নাউন এবং ভার্ব উভয়ই প্লুরাল হয়। ফিউ মেনি সাম এর পরে
185 নাম্বার তো আবার 185 কেন আবার বলতে হবে? 185 সাম চেঞ্জেস, তো এই যে আমরা নিয়ম কি, হেয়ার দেয়ার যদি বাক্যের সাবজেক্ট থাকে তাহলে সেই বাক্যের ভার্ব হেয়ার দেয়ার অনুযায়ী হয় না, কি অনুযায়ী হয়? এই যে ভার্বের পরে নাউন প্রোনাউন অনুযায়ী। তো এই যে এখানে ভার্বের পরের নাউন প্রোনাউন সাম চেঞ্জেস তো প্লুরাল, এখানে তো এই যে চেঞ্জেস, এই যে পরের নিয়মটাই পড়তেছো যে সামের পরে প্লুরাল ভার্ব হয়, এই যে প্লুরাল নাউন এবং প্লুরাল ভার্ব হয়, তাহলে এই যে সাম চেঞ্জেস যেহেতু প্লুরাল, এই কারণে ভার্বও প্লুরাল হবে, নাউন যেহেতু প্লুরাল ভার্বও প্লুরাল, তাহলে এই কারণে একটা রুলের সাথে আর একটা রুলসের অ্যাটাচমেন্ট আছে, এটা মনে রাখবা। হ্যাভ বিন কেন হবে না, হ্যাভ বিন কেন হবে এটা বলো, এটা কেন তোমাকে হ্যাভ বিন করতে হবে? যে দেয়ার আর সাম চেঞ্জেস রিসেন্টলি, সম্প্রতি কিছু চেঞ্জ হয়, তো চেঞ্জ হয়, সম্প্রতি কিছু চেঞ্জ হয়, এটা সিম্পল একটা বাক্য, হ্যাভ বিনে তুমি কেন করতে যাবা? ঠিক আছে, আচ্ছা তারপরে আসো, তারপরে আসো পরবর্তী নাম্বারে আমরা যেটা শিখলাম যে ফিউ মেনি সাম এরপর প্লুরাল ভার্ব, অর্থাৎ ফিউ মেনি সামের পরে প্লুরাল নাউন প্লুরাল ভার্ব হয়, ফিউ মেনি সামের পরে প্লুরাল ভার্ব প্লুরাল নাউন হয়, এটা। আচ্ছা 185 নাম্বার প্রশ্নটার আরো শোনো, হ্যাভ বিন হবে, ও সরি আমি একটা বিষয়, এক্সট্রিমলি সরি সরি, আমি আর যে দাগিয়েছি এক্সট্রিমলি সরি, 185 নাম্বার রিসেন্টলি শব্দটা আমি খেয়াল করি নাই, এক্সট্রিমলি সরি 185 নাম্বার প্রশ্নটা আমি রিসেন্টলি শব্দটা খেয়াল করি নাই, এক্সট্রিমলি সরি, আমি এটা এক্সট্রিমলি সরি যে 185 নাম্বার রিসেন্টলি আছে, এক্সট্রিমলি সরি ভাইয়া, এক্সট্রিমলি সরি, হ্যাঁ সরি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওকে ওকে ওকে। আসলে আমি একটা বিষয় নিয়ে টেন্সড আজকে, মানে আমি একটা বিষয় নিয়ে খুব চিন্তিত, দ্যাটস ওয়াই আসলে আমি তোমাদেরকে সুন্দর করে রেসপন্স করতে পারতেছি না, ঠিক আছে। যাই হোক, আমার আজকে বাসায় যাওয়ার কথা ছিল বাট আমি যাই নাই, যাই হোক ফ্যামিলিগত একটু সমস্যা আছে। যাই হোক, যে ফিউ মেনি সাম প্লুরাল ভার্ব রিসেন্টলি থাকলে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে করতে হয়, ডেফিনেটলি ঠিক আছে, যদি রিসেন্টলি না থাকতো তাহলে তুমি প্রেজেন্ট ইনডিফিনিটে করতে পারতা, ঠিক আছে। তাহলে এগুলোর পরে নাউন প্লুরাল ভার্ব প্লুরাল হয়। তারপরে দেখো এই যে মেনি সাম সেভারেল অফ, এগুলোর পরে যে ডিটারমিনার বা প্লুরাল নাউন প্লুরাল ভার্ব। আচ্ছা সে এখন কথা হইতেছে আমরা এক্সাম্পল সলভ করি, এই যে মেনি এর পরে যে নাউন যদি থাকে তাও প্লুরাল, আর যদি নাও থাকে তাও প্লুরাল, মেনি এর পরে নাউন এই যে প্লুরাল ভার্ব, এই যে ফিউ এর পরে প্লুরাল ভার্ব, ঠিক আছে। মেনি মেনি এর পরে দেখো একটা কথা সব সময় মনে রাখতে হবে, মেনি, এখানে ফিউ, সাম, এগুলোর পর প্লুরাল নাউন প্লুরাল ভার্ব, যত এক্সাম্পল আছে। দেখো সেভারেল এর পরে এই যে সেভারেল অফ, এই যে সেভারেল অফ এর পরে এই যে নাউনটা প্লুরাল হইছে, রাইট, আর ভার্বও প্লুরাল হইছে। তারপরে দেখো এই যে সেভারেল অফ এর পরে ডিটারমিনার সেভারেল অফ এবং প্লুরাল নাউন প্লুরাল ভার্ব, তাহলে এখানে প্লুরাল নাউন প্লুরাল ভার্ব। তারপরে দেখো যে সাম অফ, সামের এই যে সাম অফ এর পরে নাউন দেখো হিজ জোকস, এই যে প্লুরাল নাউন ভার্ব প্লুরাল, সেভারেল অফ প্লুরাল নাউন প্লুরাল ভার্ব, এরকম সাম অফ এর পরে প্লুরাল নাউন প্লুরাল ভার্ব, এবার মেনি অফ এর পরে প্লুরাল নাউন প্লুরাল ভার্ব। তারপর আশা করছি যে এই কনসেপ্টটা তোমরা খুব সুন্দর করে বুঝতে পারছো। আর ওকে, রিসেন্টলি এর জন্য পারফেক্ট টেন্স হবে, জি ডেফিনেটলি রিসেন্টলি এর জন্য প্রেজেন্ট পারফেক্ট টেন্সে করতে হয়, এটা একটা রাইট ফর্মের রুলস আছে যে জাস্ট নাও আর রিসেন্টলি অলরেডি এভার নেভার এই শব্দগুলো থাকলে বেসিক্যালি প্রেজেন্ট পারফেক্ট টেন্স করতে হয়, ঠিক আছে। ওটা একটা রাইট ফর্ম ভার্বের রুলস আছে, দ্যাটস ওয়াই ওই প্রশ্নটার উত্তর ওইরকম হয়েছে। আমরা এখন এই প্রশ্নটা 186 নাম্বার প্রশ্ন একটু সলভ করব। 186 নাম্বার প্রশ্ন একটু সলভ বলো। 186, মেনি মেনি গডস আর গ্রাজিং অ্যান্ড ফিউ শিপস। দেখো ফিউ শিপ এর সিঙ্গুলার প্লুরাল একই হয় বেসিক্যালি, তাহলে ফিউ শিপ, তাহলে এখানে কারেক্ট উত্তরটা কি হবে? কারেক্ট উত্তর এখানে যে আমরা কি শিখলাম যে মেনি এর পর নাউন প্লুরাল ভার্ব প্লুরাল, এবং এই যে ডিটারমিনার ফিউ এর পরে নাউন প্লুরাল, এটা নাউন শিপের প্লুরাল শিপি, এবং ভার্ব প্লুরাল হবে, তাহলে এখানে ওয়াজ সিঙ্গুলার ভার্ব, হ্যাজ বিন সিঙ্গুলার ভার্ব এবং ইজ সিঙ্গুলার ভার্ব। এখন কথা হচ্ছে এখানে হ্যাভ বিন যদি থাকতো তাহলে কি আমরা সেটা নিতে পারতাম? দেখো যদি হ্যাভ বিন সেটা যদি থাকতো সেক্ষেত্রে আমরা সেটা বিবেচনা করতে পারতাম। এখন দেখো এখানে আর কেন বসবে, কারণ বাকিগুলো তো সবগুলো হচ্ছে তোমার সিঙ্গুলার, কিন্তু এখানে বসাতে হবে প্লুরাল, দ্যাটস ওয়াই প্লুরাল 186। তো এটা তোমাদের কাছে আমি সলভ চাচ্ছি না, আমরা পরবর্তী রুলস আমরা প্র্যাকটিস করব। আজকে আমরা অনেক প্র্যাকটিস করব, আজকে ক্লাসে আমরা অনেক প্র্যাকটিস করব, শেষ পর্যন্ত যারা ক্লাসে থাকবা তারা উপকৃত হবা। আজকের ক্লাসে আমরা অনেক প্র্যাকটিস করব, শেষ পর্যন্ত যারা ক্লাসে থাকবা। আজকের ক্লাসে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, এই যে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের অনেক প্র্যাকটিস করা হবে, ঠিক আছে। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের সব প্রশ্ন সলভ করানো হবে, ঠিক আছে, করানো হবে। প্রায় 200 প্লাস প্রশ্ন আছে মনে হয়, 200 প্লাস প্রশ্ন সলভ করানো হবে, সো সবাই থাকবা, ঠিক আছে। এখনো যারা যুক্ত হয়নি তারা আফসোস করতে হবে। যাই হোক, আমরা
আমরা এখন পড়ানোতে ফিরে যাই একটু। সবগুলো প্রশ্ন আজকে সলভ অলরেডি, এভার, হ্যাঁ, রিসেন্টলি, ইয়েট এগুলো থাকলে প্রেজেন্ট পারফেক্ট হয়। আচ্ছা, তাহলে আমরা যেটা শিখবো যে যদি কোনো বাক্যে নান থাকে, নানের পরে সিঙ্গুলার বা প্লুরাল ভার্ব। দেখো কোনো বাক্যে যদি নান থাকে তারপরে সিঙ্গুলার বা প্লুরাল ভার্ব, তারপর হচ্ছে নান অফ যদি থাকে তাহলে প্লুরাল নাউন সিঙ্গুলার ভার্ব। ব্যাপারটা এমন একটু ঝামেলা হলো না? যদি শুধু নান থাকে সিঙ্গুলার বা প্লুরাল যে কোনো ভার্বে বসতে পারে। এখন সেটা কিভাবে বুঝবো? বাক্য সলভ করতে যা। আর একটা কি, নান অফ থাকলে প্লুরাল নাউন সিঙ্গুলার ভার্ব। এই রুলসটা আমরা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টে, এটাই তো সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, সরি। নান অফ থাকলে প্লুরাল নাউন এটা একটা রুলস আছে। প্লুরাল নাউন যে ইচ অফ, এনি অফ, আইদার অফ, নাইদার অফ, নান অফ, এগুলো থাকলে প্লুরাল নাউন এবং সিঙ্গুলার ভার্ব হয়। তাহলে রুলসটা এইভাবে লিখবা যে শুধু যদি নান থাকে তাহলে ভার্বটা সিঙ্গুলারও হইতে পারে প্লুরালও হইতে পারে। বাক্য দেখে আমাকে বুঝে উত্তর করতে হবে। আর যদি নান অফ থাকে তাহলে নাউন প্লুরাল হবে, ভার্ব সিঙ্গুলারও হইতে পারে প্লুরালও হতে পারে। বাক্যে নানকে নির্দেশকারী প্লুরাল নাউন বা প্রোনাউন থাকলে নান এর পরে প্লুরাল ভার্ব হবে। এটা আসলে বাক্য। দেখো, নান আর সো ডিভস অ্যাজ দোস, এই যে দোস কথাটা আছে, দোষটাকে তুমি যারা শুনতে চায় না তাদের মতো বধির আর নাই। এখন দেখো, নান বলতে তাদেরকেই বোঝাচ্ছে, এই দোষকে বোঝাচ্ছে। তাহলে এই নানটা কাকে রেফার করতেছে? নানটা রেফার করতেছে দোষকে। ঠিক আছে, নানটা কাকে রেফার করতেছে? নান রেফার করতেছে দোষকে। তাহলে আমরা যেটা শিখতে পারলাম, নান কাকে রেফার করতেছে? নান রেফার করতেছে দোষকে। যেহেতু প্লুরালকে রেফার করছে, আচ্ছা দোষ যে প্লুরাল সেটা কেমনে বুঝবা? এই যে দেশ এবং দোষ হচ্ছে প্লুরাল। এখন এটা কোনটা কার থেকে? এই যে দিস আছে না, দিসের প্লুরাল হইলো দেশ। আর দেখো দ্যাট আছে না, দ্যাটের প্লুরাল হইলো দোষ। তাহলে দিসের প্লুরাল দেশ, দ্যাটের প্লুরাল হচ্ছে দোষ। আশা করছি এই ব্যাপারটা মনে রাখবে। তাহলে আমরা যে ব্যাপারটা পড়বো, যে ব্যাপারটা আমরা খেয়াল করব, তাহলে নানের পরে যে এটা প্লুরাল কেন হইছে, এই দোষ শব্দটা প্লুরাল এই কারণে আর প্লুরাল হইছে। কনসেপ্টটা কি বুঝতে পারছো তোমরা? হ্যাঁ, ব্যাপারটা এইরকমই। বাট দেখো তাসলিমা, তসু, তোমার রুলসটা ঠিক আছে, বাট এখানে একটু ম্যাটার করে। অনেক ব্যাপার আছে, জাস্ট দেখাবো নে। দেখো, ওয়ান আপ এর পরে কখনো সিঙ্গুলার কখনো প্লুরাল হয়। দেখো, দেয়ার আর নান লেফট। নান লেফট মানে এক, দেখো দেয়ার আর নান লেফট মানে নান লেফট, এখানে এখানে একটা হিন্টস দিতেছে। আচ্ছা, এই প্রশ্নটা এইখান থেকে, এটা হইলো 1 নাম্বার। আমি এগুলো এডিটিং করার সময় পাই না, এটা 2 নাম্বার। দেখো, অল দ্য টিকেটস হ্যাভ বিন সোল্ড, মানে দেখো বলতে চাচ্ছে যে সব টিকিট বিক্রি হয়ে গিয়েছে। দেয়ার আর নান লেফট। দেখো, অল দ্য টিকেটস হ্যাভ বিন সোল্ড, অল দ্য টিকেটস হ্যাভ বিন সোল্ড, সব কি টিকিট কি হইছে? বিকৃত। ঠিক আছে, দেয়ার আর নান লেফট। এখন খেয়াল করো, এইখানেও তো নান সাবজেক্ট, কারণ দেয়ার থাকলে এই যে ভার্বের পরের সাবজেক্ট থাকে, এইটা অনুযায়ী ধরতে হয়। তাহলে এখানে যে নান অনুযায়ী তো আর হইছে। এখন আরটা কেন হইলো বলতো? কারণ এখানে অল দা টিকেটসটা প্লুরাল, এই কারণে এখানে আর হইছে। তাহলে কি বুঝতে পারলা এখানে কেন আর হইছে? অল দা টিকেটসটা প্লুরাল, দ্যাটস ওয়াই এখানে আর হইছে। তাহলে একটা বাক্যে নান থাকলেই যে সিঙ্গুলার ভার্ব বসাবো বা নান অফ থাকলেই যে সিঙ্গুলার ভার্ব বসাবো, এরকম কোনো কিছু কিন্তু, এরকম কোনো কিছু কিন্তু বাধা ধরার নিয়ম নাই। তোমাকে পুরো বাক্যটা পড়তে হবে এবং পুরো সিস্টেমটা তোমাদেরকে বুঝতে হবে। আশা করছি বুঝতে পারছো। এখন দেখো, উই টুক এ ফটোগ্রাফ, এ ফিউ ফটোগ্রাফ। দেখো, বাট দেখো এই যে এ টুক এ ফিউ ফটোগ্রাফস, এ ফিউ মানে এই যে কিছু, কয়েকটি ফটোগ্রাফ সে আমরা নিয়েছিলাম। দেখো, কিছু সংখ্যক ফটোগ্রাফ আমরা নিয়েছি। তাহলে এই যে দেখো, এ ফিউ বলতে কি, কিছু ফটোগ্রাফ নিয়েছি কিন্তু আমরা। উই টুক এ ফিউ ফটোগ্রাফস, আমরা কিছু ফটোগ্রাফ নিয়েছি। তাহলে এই যে এ ফিউ ফটোগ্রাফ কিন্তু আমরা নিয়েছি। এই এ ফিউ ফটোগ্রাফ আমরা নিয়েছি। তাহলে এ ফিউ ফটোগ্রাফ যদি তুমি নিয়ে থাকো, এই এ ফিউ ফটোগ্রাফের নিয়মটা উপরে একটু আগে পড়ায় আসলাম, ফিউ, মেনি, সাম। এইটা থাকলে এ ফিউ বারবার কেন আইডেন্টিফাই করতেছি, এ ফিউ কেন বলতেছি? এগুলোর পরে দেখো দেখো প্লুরাল হইছে না নাউনটা? এই যে ফটোগ্রাফসটা কি প্লুরাল হইছে না? এই পরের বাক্যে নান অফ দেম ওয়্যার ভেরি গুড, সেগুলোর মধ্যে কোনোটাই আসলে ভালো না। এখন খেয়াল করো, এই যে নানটাকে বা এই নান অফটা কাকে ইঙ্গিত করতেছে? ওই ফটোগ্রাফকে ইঙ্গিত করতেছে। এই নানটা কাকে ইঙ্গিত করতেছে? ওই ফটোগ্রাফকে ইঙ্গিত করতেছে। যেহেতু ফটোগ্রাফকে ইঙ্গিত করতেছে, সেহেতু
সেহেতু কি হবে বলতো, যেহেতু ফটোগ্রাফকে ইঙ্গিত করতেছে সেহেতু তোমাকে মনে রাখতে হবে ভার্বটা প্লুরাল করতে হবে, ঠিক আছে, ভার্বটা প্লুরাল, কারণ ফটোগ্রাফস কিন্তু এখানে প্লুরাল। আই হোপ কনসেপ্টটা ক্লিয়ার। আমরা পরবর্তীতে নান বাট দ্য ব্রেভ, নান বাট দ্য ব্রেভ, দেখো নান বাট দ্য ব্রেভ ডিজার্ভস দ্য ফেয়ার। এখানে খেয়াল করো, এখানে নান বাটের পরে এখন এখানে কেন এইরকম হইলো, দুটি ঠিক, নান বাটের পরে দ্য ব্রেভ থাকলে, আচ্ছা এখানে এখানে এটা মনে রাখবা, বেসিক্যালি আমাদের এইটা মনে থাকে, কারণ দা ব্রেভটা যে আমরা বেসিক্যালি এটা মনে রাখি যে দা ব্রেভ, এই দা প্লাস ব্রেভ শব্দটা অ্যাডজেক্টিভ হলে, দা প্লাস অ্যাডজেক্টিভ হলে ভার্ব প্লুরাল হয়, ভার্ব প্লুরাল হয়, দা প্লাস অ্যাডজেক্টিভ হলে ভার্ব প্লুরাল হয়, ঠিক আছে, দা প্লাস অ্যাডজেক্টিভ হলে কি হয়, ভার্ব প্লুরাল হয়, দা প্লাস অ্যাডজেক্টিভ হলে ভার্ব প্লুরাল হয়। তাহলে সেক্ষেত্রে এখানে দা প্লাস, এই যে দা প্লাস ব্রেভ অ্যাডজেক্টিভ, এই কারণে ভার্ব প্লুরাল। এখন এটা তো বুঝলা, এইটা হচ্ছে মেইন নিয়ম, এইটা হচ্ছে মেইন নিয়ম, ওকে। আর এই যে নানের এই নিয়মটা বলছে যে নান থাকলে এখন ভার্বটা, এখন ব্রেভ, বেসিক্যালি এটা এই বাক্যটা জাস্ট একটু মনে রাখো, ঠিক আছে, এই বাক্যটা মনে রাখো। এটার ব্যাখ্যা আমি এই মুহূর্তে জানি না, যদি কোনো ব্যাখ্যা থাকে আমি দেখি নাই, আমি তোমাদেরকে পরবর্তীতে জানাবো। 187 নাম্বার প্রশ্নটা একটু সলভ করো তো ভাই এখন। 187 বেসিক্যালি এই নিয়মটা থেকে, এই নিয়মটা অন্য জায়গায় আমরা পড়েছি, বাট 187 নাম্বার 187 এই নাম্বার প্রশ্ন সলভ করো তো, নাম্বার 187, যারা দেখতেছো নাম্বার 187 নাম্বার কোশ্চেনটা সলভ করো তো। আকলিমা বলছে যে ওকে ক্লিয়ার, আশা করছি যে তোমরা এটা বুঝতে পারছো। নাম্বার 187, নাম্বার 187 এই প্রশ্নটা সলভ করো। আর যারা দেখতেছো ক্লাসটাতে একটা রিঅ্যাক্ট করে দিবা এবং ক্লাসটা শেয়ার করে দিবা, তাহলে অনেক শিক্ষার্থী আমাদের ক্লাসগুলো দেখতে পারবে, ঠিক আছে। যারাই দেখতেছো ক্লাসটাতে একটা রিঅ্যাক্ট করে দিবা এবং ক্লাসটা বন্ধুদের সাথে শেয়ার করবা তোমরা, তাহলে অনেক শিক্ষার্থী আমাদের ক্লাসগুলো দেখতে পারবে এবং শিক্ষার্থীরা উপকৃত হবে, আমাদেরও ডেফিনেটলি উপকার হবে, ঠিক আছে, যারা দেখতেছো। ওকে, 187 রিস করবে, আসলে ক্লাসগুলো রিস করবে। আচ্ছা, অল দা বুকস, এই যে দেখো অল দা বুকস হ্যাভ বিন সোল্ড। এখন দেখো এখানে দেয়ার, এখানে নান যে বসবে সেটা আমরা কিভাবে বুঝছি বলতো, শুধু নান বসবে নাকি আর নান বসবে নাকি ইজ নান বসবে? বলো এ বি আর সি কোনটা কারেক্ট? 187 আর, শুধু আর না আর নান, কোনটা হবে ভাই? আর নান। কেন আর নান হইলো বলতো? আর নান কেন হইলো? আর্নান কেন হইলো? কারণ এই যে অল দা বুকসকেই এই এখানে যে সব বই যে বিক্রি হয়ে গেছে সেটা কাকে রেফার করতেছে? এখানে সব বই যে বিক্রি হয়ে গেছে কাকে রেফার করতেছে? কাকে রেফার করতেছে বলতো? সব বই বিক্রি হয়ে গেছে, এটা কাকে রেফার, যে কিছুই অবশিষ্ট নাই, এখানে কিছুই অবশিষ্ট নাই, এটা সব বই বিক্রি হওয়াকে, এই যে সকল বইকে কিছু অবশিষ্ট নাইটা সকল বইকে রেফার করতেছে। আশা করছি 187 নাম্বার ক্লিয়ার। 187, তাহলে আর নান এই কারণে হয়েছে। আর বলতো এখানে নান, এখানে হেয়ার দেয়ার যুক্ত বাক্যে যে এই যে নানটা, যে নান অনুযায়ী ভার্বটা হয়, আর এই নানটাই অল বুকসকে রেফার করছে। আমি উপরে পড়ায় আসছি। 188 নাম্বার প্রশ্ন সলভ করো। 188 নাম্বার 188 নাম্বার প্রশ্ন সলভ করো। 188 দা বুকস আছে তাই, হ্যাঁ বুকসটা প্লুরাল। 188 মেহেদি সাগর, ফাইজা কমেন্ট করেছে অ্যাডমিশন স্টুডেন্ট, চাইলে তোমরা অ্যাডমিশন স্টুডেন্ট যারা আছো অ্যাডমিশন কোর্সে ভর্তি হও, ওখানে অনেক গোছানো ক্লাস পাবা ভাই। একটা বিষয় হচ্ছে যে প্রি কোর্স অবশ্যই উপকারী, আমি যেভাবে পড়াই অবশ্যই উপকারী, বাট অ্যাডমিশন কোর্সগুলো অ্যাডমিশন বেসড পড়ানো হয়, সো ডেফিনেটলি সেই কোর্সগুলো তোমাদের জন্য, অ্যাডমিশনের জন্য গুরুত্ব পাবে এবং ওগুলো আরো গোছানো। যারা জব সিকার্স আছো, জব সিকার্সের কোর্সে ভর্তি হতে পারো, এখানে পড়ানো হয় সেগুলো ভাইয়া ডিলিট দিয়ে না প্লিজ, যে কোনো ক্লাস মিস হয়ে যায়, কিন্তু ক্লাসগুলো অনেক হেল্পফুল পায়, যে রেগুলার ক্লাস না করলে স্টুডেন্টদের ক্লাস রেখে কি লাভ। নান অফের পরে নাউন হয় প্লুরাল, তাহলে নান অফের পরে নাউন কি হয়? প্লুরাল। দেখো নাউন প্লুরাল হইছে তো, তাহলে এখানে ভার্ব কি হবে? প্লুরাল হবে। এখন বলো ছাত্রদের কারো গাড়ি নাই। এখন মনে রাখবা কারো কিছু আছে বা নেই, কারো কিছু আছে বা নেই, কারো কিছু আছে বা নেই, এরকম অর্থে। ধরো আমার একটা কলম আছে, এই বাক্যটা ট্রান্সলেট করতে গেলে আমাকে শুধু হ্যাভ ভার্ব ব্যবহার করতে হবে। আমার একটি কলম আছে, আমার একটি কলম আছে, এটা ট্রান্সলেট করতে গেলে আমাকে হ্যাভ ভার্ব ব্যবহার করতে হবে, হ্যাভ হ্যাজ অথবা হ্যাভ হ্যাজ, ঠিক আছে। তাহলে এখানে দেখো কোন ছাত্রদের কারো গাড়ি নেই, নান অফ দ্য স্টুডেন্টস, মানে নান অফ দ্য স্টুডেন্টস ছাত্রদের কারো গাড়ি নেই, কারো গাড়ি নেই মানে তাদের কারোরই নেই।
এখন কারো কিছু আছে বা কারো কিছু নেই এরকম বোঝালে বেসিক্যালি হ্যাভ অথবা হ্যাজ বসে। এখন এখানে কি বসবে? নান অফের পরে বেসিক্যালি প্লুরাল নাউন হয়, সিঙ্গুলার ভার্ব হয়, যদি কোনো রেফার না থাকে। এখানে কি কাউকে রেফার করতেছে? নান অফ দ্য স্টুডেন্টস, এখানে অনেকেই ভাববে যে এখানে স্টুডেন্টস কে, নো, এখানে নান কিন্তু স্টুডেন্টস কে রেফার করতেছে না, যে তাদের মধ্যে কারো নাই, গাড়িটা নাই কাদের, ঠিক আছে? তো এই যে নান অফ এর পরে নাউন প্লুরাল ভার্ব সিঙ্গুলার, এখন কারো আছে বা নাই এরকম, যেহেতু নাই অর্থ নান দিছে, আর এখানে আছে অর্থ জন্য হ্যাজ হবে, কারণ নান অফ এর পরে নাউন প্লুরাল ভার্ব সিঙ্গুলার হয়। আশা করছি 188 নাম্বার প্রশ্ন কনা ইউটিউবে ক্লাস দেখো ঠিক আছে, বাট লাইভ ক্লাস না করলে আমরা অ্যাডমিশন কোর্সের ফি রিটেন সহ অ্যাডমিশন কোর্সের ফি আমরা 650 টাকা করে রাখতেছি। বেসিক শেখাবো, অ্যাডমিশন গ্রামার শেখাবো, তারপরে রিটেন, ঠিক আছে? আচ্ছা, আশা করছি এই ব্যাপারটা বুঝতে পারছো। দেখো, আশা করছি এই ব্যাপারটা বুঝতে পারছো। 189 নান হেল্পলেস বিকজ দে ক্যান অলওয়েজ ট্রাই, কেউ আসলে অসহায় নয়, কারণ দে ক্যান, যারা আসলে সবসময় ট্রাই করে তারা আসলে অসহায় নাই। এখানে খেয়াল করো তো, এখানে খেয়াল করো নান দ্বারা আসলে কাকে বোঝাচ্ছে বলো তো? এখানে নান দ্বারা কাকে বোঝাচ্ছে ছেলেমেয়েরা? এখানে বলো তো নান দ্বারা কাকে বোঝাচ্ছে? নান হেল্পলেস বিকজ দে ক্যান অলওয়েজ ট্রাই, কেউ আসলে অসহায় নাই কারণ তারা সবসময় চেষ্টা করে। তাহলে 189 নম্বরে কাকে বোঝাচ্ছে? 189 নম্বরে কাকে বোঝাচ্ছে বলো? 189 নাম্বার প্রশ্ন, উত্তর কি দেখা যাচ্ছে? উত্তর দেখা, অ্যাডমিশন কোর্স কি শুরু হয়ে গেছে? না, অ্যাডমিশন কোর্স 1 সেপ্টেম্বর থেকে শুরু হবে, একটা কোর্স 1 সেপ্টেম্বর, ঠিক আছে? 1 সেপ্টেম্বর অ্যাডমিশন কোর্সের ক্লাস শুরু হবে 1 সেপ্টেম্বর থেকে। দেখো, অ্যাডমিশন কোর্সের ক্লাস শুরু হবে 1 সেপ্টেম্বর থেকে। তাহলে নান হেল্পলেস বিকজ, এখানে উত্তর কি হবে? ও, এই ব্যাখ্যা দেয়া আছে, সরি, এই প্রশ্নের উত্তর তো তোমাদের কাছে চেয়ে কোনো লাভ নাই রে ভাই, এই প্রশ্নের তো ব্যাখ্যা দেয়াই আছে, ব্যাখ্যা, সরি, এক্সট্রিমলি, এই যে দেখো, আচ্ছা, নানের পরে কি বলছে? ভার্বটা সিঙ্গুলার বা প্লুরাল উভয় হতে পারে, কিন্তু প্রশ্নকর্তা দে কে নির্দেশ করছে। এই যে দে কে, দেখো নান বলতে দে কে, যারা সবসময় ট্রাই করে তাদেরকে, যেহেতু প্রশ্নকর্তা দে কে নির্দেশ করেছে, সেক্ষেত্রে দে কে নির্দেশ করেছে। থ্যাংক ইউ ফাইজিয়া ফারিয়া, ভালো বুঝে। ওকে ওকে, তারপরে হচ্ছে আফসানা, ওকে। আচ্ছা, উত্তর দেয়া আছে, আমি, তোমরা একটু বলবা। আমি আসলে শোনো, সত্যিকার অর্থে আমি এত বেশি প্রবলেমের মধ্যে আছি, আমি তারপরে যে তোমাদের মধ্যে হাসি খুশি থাকি তোমাদেরকে আসলে বলে বোঝাইতে পারবো না। সারাদিনই আমার ব্যক্তিগত জীবনে মানে বিভিন্ন মানুষের ইস্যু নিয়ে, এ ফোন দেয়, এর কাজ, ওর কাজ, ইউনিভার্সিটিতে ইলেকশন, নানান কাহিনী। এক্সাম ডিরেকশনে কানেক্টেড থাকবেন। ওই আমারে তুমি চেনো না, আমি যদি ফ্রি ক্লাস মানে 65-70টা ক্লাস ফ্রিতে দিতে পারি, আমি কেন পেইড কোর্সে ক্লাস দিতে পারবো না রে ভাই? এটা কোনো কথা? সবাইকে বোঝাচ্ছি। আচ্ছা, তা ওকে, আচ্ছা ওকে, তাহলে বুঝতে পারছো অ্যাডমিশন কেন, আমি একটা ক্লাস, একটা এমসিকিউ বাদ দিব না যদি তুমি না বুঝো। তুমি আমার কাছে যে কোনো, আচ্ছা, আমি ফ্রি ক্লাসে প্রতিটা এমসিকিউ ধরে ধরে বুঝাইতেছি, মানে একটা করে টপিকে, পেইড ক্লাসে বোঝাবো না? ডেফিনেটলি বোঝাবো। আচ্ছা, তাহলে এটা বুঝছো? ফ্রি ক্লাসগুলো থাকবে না, ডিলিট হয়ে যাবে। দেখো, নানের পরে ভার্বটা সিঙ্গুলার প্লুরাল কেন হয়েছে দেখে বোঝা যাচ্ছে। আমরা 190 নাম্বার প্রশ্ন একটু সলভ করি। 190 নাম্বার প্রশ্ন সলভ করি, তোমরা আমার জন্য দোয়া করো, আমার জীবনের সমস্যাগুলো যেন সবগুলোই সমাধান হয় আসলে। আচ্ছা, দেখো, 100 ভাই, অ্যাডমিশনের কোর্সে কি অনলি ইংলিশ পড়াবেন? জি, আমি শুধু ইংরেজি পড়াই, আমি আরো কোনো সাবজেক্ট পড়াই না, ঠিক আছে? শুধু আমি বিশ্বাস করি যে শুধু একটা সাবজেক্ট পড়ালে একটা মানুষ অনেক সেক্টরে উন্নতি করতে পারে, আর অনেক সাবজেক্ট পড়ালে আসলে উন্নতি করতে পারে না। এটা আমার পার্সোনালি অপিনিয়ন। আমি এই কারণে আমি একটা সাবজেক্ট পড়াবো, ঠিক আছে? জাস্ট একটা সাবজেক্ট পড়াবো। সো তোমরা চাইলে জাস্ট দেখতে পারো। ওকে ভাই, অ্যাডমিশন করছে কি অনলি ইংলিশ? ওকে, তাহলে 190 নাম্বার প্রশ্নটা একটু আমরা সলভ চাচ্ছি। 190 নাম্বার প্রশ্নটা 190 নাম্বার প্রশ্নটা আমাকে একটু সলভ দাও তোমরা। 190 নাম্বার প্রশ্নটা দেখো, যারা দেখতেছো 190 নাম্বার প্রশ্নটা একটু সলভ দাও। যারাই দেখতেছো আমাকে 190 নাম্বার প্রশ্নটা সলভ দাও। আচ্ছা, ওকে, ফার্স্ট পেপার সহ, হ্যাঁ, ফার্স্ট পেপারের গুরুত্বপূর্ণ বিষয়গুলো অবশ্যই পড়াবো, ঠিক আছে? রিটেন সব থাকবে রে ভাই। আচ্ছা, নান অফ এর পরে নাউন প্লুরাল হয়, ভার্ব সিঙ্গুলার, তাহলে এখানে নাউন প্লুরাল হয় নাই দেখে ভুল, এখানে নাউন প্লুরাল হয় নাই দেখে ভুল, এখানে নান অফ হয় নাই, নো ওয়ান অফ হইছে, এখানে নান অফ এর পরে নাউন প্লুরাল হইছে, ভার্ব আবার প্লুরাল হইছে, তো ভার্ব সিঙ্গুলার হইতে হবে। তাহলে নান অফ, এই যে নাউন প্লুরাল, ভার্ব সিঙ্গুলার, এই কারণে
190 সি নাম্বার উত্তর। যারা উত্তর দিয়েছো সকলের উত্তর ঠিক হয়েছে। পরের নাম্বারটা চেষ্টা করো। ভাইয়া এই আপনি এইচএস ইংলিশ পড়ানো শুরু করেন। আমার এইচএস ইংলিশের প্রতি সীমাহীন ক্লাস আছে রে ভাই। ইউটিউবে একটু ক্লাস দেখো। এইচএস ইংলিশে হিউজ স্টুডেন্ট ক্লাস আছে। এইচএসসি স্টুডেন্ট আসলে খুব মানে খচ্চর টাইপের ক্লাস করতে চায় না। একটু এই কারণে আমি এইচএসসি স্টুডেন্ট পড়ানো ধীরে ধীরে বাদ দিছি। আচ্ছা বলো। ওকে তোমরা 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 অনেকেই বলছো ওকে ওকে এটা উত্তর দিয়েছো, যারা উত্তর দিচ্ছ না তারা কিন্তু মানে ভালো কাজ করতেছো না। আচ্ছা 191 নাম্বারের উত্তর কি হবে? নান অফ দ্য স্টুডেন্টস যে ছাত্রদের কেউ এখনো পরীক্ষাটি শেষ করেনি। এখানে দেখো নান অফ এর পরে নাউন প্লুরাল আছে, কাউকে নির্দেশ করতেছে না, ভার্ব সিঙ্গুলার হবে। তাহলে ভার্ব সিঙ্গুলার এখানে কোনটা সিঙ্গুলার ভার্ব হবে? 191 নাম্বার প্রশ্নে কোনটা আচ্ছা ছাত্রদের কেউ এখনো পরীক্ষা নান অফ দ্য স্টুডেন্টস ড্যাশ দ্য এক্সাম, ছাত্রদের কেউই নান অফ দ্য স্টুডেন্টস। আচ্ছা নাউন এটা তোমরা নান অফ দ্য স্টুডেন্টস এটা উত্তর করো। এটা উত্তর করো 191 নাম্বার প্রশ্নের একটু উত্তর করো। যারা দেখতেছো নাম্বার 191 নাম্বার প্রশ্নের উত্তর করবা। নাম্বার 191 নাম্বার প্রশ্ন যারাই দেখতেছো না 191 নাম্বার এই প্রশ্নটার উত্তর করো। ঠিক আছে ছেলেমেয়েরা 191 নাম্বার প্রশ্নের একটু উত্তর চাচ্ছি তোমাদের কাছে। ফ্রি ক্লাসগুলো ডিলিট কেন করবেন? ক্লাসগুলো যাতে থাকে সেই ব্যবস্থাই করেন, আমরা উপকৃত হচ্ছি। ক্লাসগুলো তোমরা লাইভে ক্লাস না করলে আমি কেন রাখবো ক্লাস? ক্লাসে যদি কোনো প্রবলেমের সলভই না হয়, স্টুডেন্ট নিজের মন মতো দেখে নেবে তা তো হবে না। তাহলে আমি এত কষ্ট করে টাইমলি কেন ক্লাস দিতেছি? হ্যাঁ মানে আমি যে এত এত কষ্ট করে টাইমলি ক্লাসগুলো দিতেছি আচ্ছা এই ক্লাসগুলো দেওয়ার পেছনে কি কারণ? আমি যে ক্লাসগুলো দিতেছি এগুলো তো আমি কষ্ট করে দিতেছি, টাইম মেনটেন করে। রাত 10টা মানে রাত 10টা আমি তোমাদের ক্লাসের জন্য মানে কোনো সবকিছু স্যাক্রিফাইস করে ক্লাস দেই। সো ডেফিনেটলি 10টা মানে 10টা। আমি যদি ক্লাসে রাত 10টার সময় উপস্থিত থাকতে পারি, তুমি কে হে? তুমি উপস্থিত থাকবে না। দেখো নান অফ দা স্টুডেন্টস নাউন প্লুরাল ভার্ব সিঙ্গুলার হবে, তাহলে হ্যাজ ফিনিশড কারেক্ট উত্তর। এটা বেশি ফর্মাল, ঠিক আছে এটা বেশি ফর্মাল। কোন স্টুডেন্ট যদি এটা দেখায় এটাও কিন্তু এই যে ডি নাম্বারটাও উত্তর হবে, ঠিক আছে কারণ এটা ক্লিপস্টোফেল থেকে নেওয়া হয়েছে, ডি নাম্বারটাও উত্তর হবে। কিন্তু কথা হইতেছে এটা বেসিক্যালি প্রচলিত আছে এই নিয়মটা, এই যে প্রচলিত এ নাম্বার, বাট ক্লিপস্টোফেলস থেকে যেহেতু নেওয়া হয়েছে সেক্ষেত্রে ডি নাম্বারটাও উত্তর হয়। তো এখন প্রচলিত এফবি তে না থাকলেও সমস্যা হবে না। ফেজ ইউটিউবেও ক্লাস এখন থেকে লাইভ ক্লাস আপলোড করা হবে না, ঠিক আছে কোনো লাইভ ক্লাস ইউটিউবে রাতারাতি আপলোড করা হবে না। ইউটিউবে ক্লাস থাকবে যেগুলো ক্লাস আছে। হুইচ অফ দিস ইজ কারেক্ট? হুইচ অফ দিস ইজ কারেক্ট? 192 নাম্বার প্রশ্ন সলভ করো। তোমরা লাইভ ক্লাসে থাকলে 191 কেন বুঝতেছো না? আচ্ছা 191 ও বুঝতেছে না, নান অফ এর পরে নাউন প্লুরাল ভার্ব সিঙ্গুলার হয়। তো ছাত্রদের কেউই এখনো পরীক্ষাটি শেষ করেনি, এরকম ক্ষেত্রে ভার্ব সিঙ্গুলার বসাতে হবে। এবং ক্লিপস্টোফেল বইয়ে যেটা দেয়া আছে যে হ্যাভ ফিনিশড হয়, দুটেই উত্তর হতে পারে। কিন্তু কথা হইতেছে বেশি ফর্মাল হচ্ছে হ্যাজ ফিনিশড, বাংলাদেশে বেশি প্রচলিত এইটা। সো এটা তোমরা দাগাতে পারো, আবার বেশি যদি এটাও দাগাতে পারো। এখন ডিপেন্ড করবে প্রশ্নকর্তা কোন উত্তরটা নিবে। আচ্ছা ক্লাস যদি তোমরা ক্লাসে থাকো তাহলে তো ডেফিনেটলি 192 নাম্বার প্রশ্ন আমরা সলভ করি। আমরা অনেক প্রশ্ন আজকে সলভ করব আশা করছি। 192 নাম্বার প্রশ্ন আমরা যদি একটু দেখি যে নান অফ হিজ ফ্রেন্ডস হ্যাজ টেকেন, এই যে নান অফ এর পরে নাউন প্লুরাল ভার্ব সিঙ্গুলার হইছে, বি নাম্বার কারেক্ট। আমরা আর এই প্রশ্নটি সলভ করলাম না, আমরা পরবর্তী নিয়মে প্রশ্ন সলভ করতে যাব। আমরা পরবর্তী যে আচ্ছা তাহলে আচ্ছা বি এবং সি দুইটাই কারেক্ট বলছে। আচ্ছা বি এবং সি ও নান অফ হিজ ফ্রেন্ডস হ্যাভ, আচ্ছা দুইটাই কারেক্ট, দুইটাই কারেক্ট। ক্লিপস্টোফেলের ব্যাখ্যা অনুযায়ী দুইটাই কারেক্ট, বাট বি নাম্বার অধিকতর কারেক্ট। তাহলে বোথ বি এন্ড সি যেহেতু নাই এটা হবে না, তাহলে বি এবং সি কারেক্ট, বাট অধিকতার মানে বাংলাদেশের ফর্মাল অনুযায়ী এরকম বি নাম্বারটা বেশি ফর্মাল ব্যবহার করে। দেখো পরবর্তীতে ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন ওয়ার্ডে প্রকাশ করা হয় তখন সাবজেক্ট সিঙ্গুলার এবং ভার্ব সিঙ্গুলার হয়, যেমন 5 and 5 makes 10 বা 5 and 5 equals 10। আচ্ছা 5 times 2 is equal 10। আচ্ছা what is 2 and 2? এই যে বলতেছে 2 and 2 makes 4। এখন দেখো makes কারেক্ট উত্তর, ঠিক আছে তাহলে এখানে 2 and 2 makes 4, এখানে ভার্ব সিঙ্গুলার কারেক্ট উত্তর হবে, কারণ এখানে যে যোগ করলাম ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন, তো এটা ডেফিনেটলি ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন, রাইট। তাহলে আমরা পরবর্তীতে যাই, এটা খুব গুরুত্বপূর্ণ একটা নিয়ম, অনেকেই এটা পারে না। দেখো কোনো বাক্যে যদি এভরিওয়ান, এভরিবডি, নোবডি, নো ওয়ান, এনি অফ, এনিবডি, এনিওয়ান ইত্যাদি সিঙ্গুলার এবং এদের পরে সিঙ্গুলার ভার্ব গ্রহণ করবে, তাহলে এভরিওয়ান, এভরিবডি, নোবডি, নো ওয়ান, এনি অফ, এনিবডি, নো এনিওয়ান এগুলো সিঙ্গুলার ভার্ব এবং সিঙ্গুলার সাবজেক্ট সিঙ্গুলার ভার্ব গ্রহণ করবে। তাহলে 194 এ দেখো যেটা বলছে যে এভরিওয়ান এখানে প্লুরাল ভার্ব গ্রহণ করছে, কারণ হ্যাভ হ্যাজ এর মধ্যে হ্যাজ হচ্ছে সিঙ্গুলার, হ্যাভ প্লুরাল হলো না, এখানে হ্যাজ সিঙ্গুলার, বাট আমরা
পরবর্তীতে খেয়াল করব। এটা আমরা উত্তর আপাতত নিচ্ছি, হ্যাজ এর পরে ভি থ্রি থাকার কথা, সেটাও আছে, উত্তর কারেক্ট। আমরা সি নাম্বার কেন নিলাম না, এখানে আর আছে প্লুরাল, উত্তর তো সিঙ্গুলার নিতে হবে। এভরিবডি এর পরে হ্যাজ এর পরে ডি কেন নিলাম না, হ্যাজ এর পরে ভি থ্রি থাকে, ভি টু কেন দিছে, এই কারণে ডি নাম্বার ভুল। তাহলে 194 নম্বর প্রশ্ন ভুল এই কারণে। আমরা 195 নম্বর প্রশ্ন একটু সলভ করি, তোমাদের মানে কমেন্টের আশায় থাকলে আমার আসলে দিন পোহায় যাবে, রাত পোহায় যাবে, ক্লাস শেষ হবে না। 195, এনি অফ উইটনেসেস হ্যাভ শোন ইন ইয়েট বেসিক্যালি থাকলে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে করতে হয়। ইয়েট বেসিক্যালি থাকলে কি করতে হয়, প্রেজেন্ট পারফেক্ট টেন্সে করতে হয়, প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এবং নিয়মটা কি ছিল, এখানে নিয়মটা কি ছিল, এই যে নাউন প্লুরাল ভার্ব সিঙ্গুলার, এনি অফ এর পরে নাউন প্লুরাল ভার্ব সিঙ্গুলার, নাউন প্লুরাল ভার্ব সিঙ্গুলার, নাউন প্লুরাল ভার্ব সিঙ্গুলার, তাহলে এখানে হ্যাজ বসাতে হবে, কারণ এখানে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে হ্যাভ হ্যাজ প্লাস ভি থ্রি বসে, তো ভি থ্রি যেহেতু আছে, হ্যাভ অথবা হ্যাজ তোমাকে একটা বসাতে হবে। আশা করছি এটা বুঝতে পারছো। 196 এখন দেখো 196, এইটা তোমরা একটু সলভ করো তো। 196 এই নাম্বারটা একটু সলভ চাই, জাস্ট 196 নাম্বারটা একটু সলভ চাই। 196 নাম্বার প্রশ্নটা 196 নাম্বার প্রশ্নটা একটু সলভ চাই। 196 নাম্বার প্রশ্নটা একটু সলভ চাই তোমাদের কাছে। এখন জাস্ট খেয়াল করো যে 196 নাম্বার প্রশ্ন যারা দেখতেছো, এটা আমি একটু সলভ চাই। আচ্ছা, আমরা 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 যে কাজটা করব, আমরা এখন আমরা একটু দ্রুত সলভ করে আমরা একটু দ্রুত সলভ করব। জাস্ট দেখো, আচ্ছা নোবডি যেহেতু বাক্যের সাবজেক্ট আছে, রাইট, যেহেতু নোবডি কোনো বাক্যের সাবজেক্ট থাকলে ভার্ব অবশ্যই সিঙ্গুলার হবে, তাহলে এখানে সেম সিঙ্গুলার, কারণ সাবজেক্ট নোবডিকে থার্ড পারসন সিঙ্গুলার দ্বারা হয়, আর থার্ড পারসন সিঙ্গুলার যদি কোনো বাক্যের সাবজেক্ট হয়, ভোকাবুলারি সবই কি বিষয় কি থাকবে, করছে ডেফিনেটলি থাকবে, সব থাকবে। ওকে, সঞ্জিদা রুহি আছে, তাসলিমা তসু আছে, তা ওকে, সবাই আশা করছি উত্তর দিতে পারছো। এখন দেখো, বোথের অর্থ হচ্ছে দুজনেই বা উভয়, বোথের অর্থ হচ্ছে কি দুজনেই, সুতরাং বোথ হচ্ছে প্লুরাল সাবজেক্টের পরে প্লুরাল ভার্ব বসে, হচ্ছে প্লুরাল সাবজেক্টের পরে বোথের পরে প্লুরাল সাবজেক্ট প্লুরাল ভার্ব। আচ্ছা দেখো, বোথ অফ দা মাইস, মনে রাখবা মাইস শব্দটা প্লুরাল, অনেকেই ভুল করে, এটা সিঙ্গুলার হচ্ছে মাউস, এটা হচ্ছে সিঙ্গুলার, ঠিক আছে। আর প্লুরাল কোনটা ভাই, প্লুরাল হচ্ছে প্লুরাল কোনটা, প্লুরাল হইতেছে এই যে বোথের পরে দেখো, বোথের পরে তোমার কি বসছে, প্লুরাল বসছে না। এখন এই যে মাউস হচ্ছে সিঙ্গুলার, এটা প্লুরাল হচ্ছে মাইস, মনে থাকবে। তাহলে এরকম অনেক আছে আরো শব্দ, যাই হোক এখানে যেটা লাগবে সেটা, তাহলে বোথের পরে এই যে মাইস প্লুরাল নাকি, যেহেতু তাহলে বোথের পরে এই যে সাবজেক্টটা প্লুরাল হওয়ার কথা হয়েছে তো, এবং ভার্ব প্লুরাল হবে। এখন দেখো ভার্ব প্লুরাল, তাহলে এই যে ইঁদুর দুইটির মধ্যে দুইটাই অভুক্ত ছিল, তাহলে এখানে প্লুরাল ভার্ব কি হবে, প্লুরাল ভার্ব কি হবে, আর হবে, কারণ এখানে নাউন প্লুরাল ভার্ব প্লুরাল হবে, তাহলে নাউন প্লুরাল ভার্ব প্লুরাল, তাহলে বোথ অফ দা মাইস আর আন্ডারফেড, ঠিক আছে। ওকে, আশা করছি বুঝতে পারছো, বাকিগুলো তো কোনো কারণে নাই। আর নেইদার অফ মাই ব্রাদার্স, এই যে নেইদারের পরে নাউন প্লুরাল ভার্ব সিঙ্গুলার, এটা একটা রুলস, কিন্তু এখানে এটা করে দেয়া আছে, বাট এটা কিন্তু আসতে পারে। বাট বোথ, এই যে দেখো বোথ, এখন দেখো বোথের পরে প্লুরাল হবে। এখন দেখো তারা নিজেরাই, বোথ বলতে এই আমার ব্রাদাররাই কি করে, লাইক করে টু বি ফ্ল্যাটারেড, মানে টু বি ফ্ল্যাটার্ড মানে ফ্ল্যাটার করা, সম্ভব তোষামত করাটাকে তারা লাইক করে। এখন আমরা যেটা খেয়াল করব, এখানে ভার্ব প্লুরাল হবে, কিন্তু লাইক তাহলে প্লুরাল, বাকিগুলো তো একটাও হইতেছে না। আর ওয়ার লাইক কেন হবে না, কারণ তারা নিজে নিজে তো, এটা তো পেসিভ হবে না, যেহেতু পেসিভ হবে না, সেক্ষেত্রে ওয়ার লাইকটা আমরা কেন ব্যবহার করব। আচ্ছা, তোমরা বুঝতে পারছো কিনা আমাকে একটু বলো, আমাকে একটু বলো। এখন দেখো, আমরা আমরা এগুলো খুব ছোট ছোট রুলস, খুব গুরুত্বপূর্ণ। আমরা আর দুটা রুলস দ্রুত পড়াই, দেন আমরা চলে যাব যে নিয়মটা আছে। দেখো, মোস্ট অফ এর পরে ডিটারমিনার প্লাস আনকাউন্টেবল নাউন এবং সিঙ্গুলার নাউন থাকলে সিঙ্গুলার ভার্ব হয়। তাহলে মোস্ট অফ এর পরে মোস্ট অফ ডিটারমিনার এর পরে আনকাউন্টেবল নাউন এবং সিঙ্গুলার আনকাউন্টেবল অথবা সিঙ্গুলার নাউন থাকলে সিঙ্গুলার ভার্ব, আর প্লুরাল নাউন থাকলে প্লুরাল ভার্ব। আচ্ছা, তাহলে এখন কথা হইতেছে সহজ কথা খান কি, যে কথা হইতেছে যে মোস্ট অফ এর পরে যদি প্লুরাল থাকে তাহলে ভার্ব প্লুরাল, মোস্ট অফ এর পরে সিঙ্গুলার থাকলে ভার্ব সিঙ্গুলার। তাহলে এখন এখানে দেখো, মোস্ট অফ দা সিনস, এই সিনস তো অনেকগুলো, তো সিনস তো প্লুরাল, তাহলে ভার্ব প্লুরাল হবে না কেন। আবার এখানে কি বলছে যে মোস্ট অফ, এটা মোস্ট অফ বেসিক্যালি ডিটারমিনার হিসেবে ব্যবহার হয়। তো এই মোস্ট অফ এর পরে দেখো দা বিল্ডিং সিঙ্গুলার,
ভার্ব এখানে সিঙ্গুলার। মোস্ট অফ দ্য বিল্ডিং, এখানে মোস্ট অফ দ্য বিল্ডিং এ এই যে এই বলদার বলদা মোস্ট অফ দ্য বিল্ডিংস এ এখানে এস ছিল, এই এসটা লিখে নাই, যে টাইপ করে দিছে আমাকে। মোস্ট অফ দ্য বিল্ডিংস আর আনফিট টু লিভ ইন, ঠিক আছে। তাহলে মোস্ট অফ এ মূল কথা হইতেছে যে অধিকাংশ বিল্ডিং গুলোর অধিকাংশই আর আনফিট, মানে ফিট নয়, টু লিভ ইন মানে বাঁচতে। মূল কথা হচ্ছে মোস্ট অফ এর পরে তুমি যা বসাবা তারপরে নাউন এবং ভার্ব দুইটা প্লুরাল হবে। এই কনসেপ্টটা কি বুঝতে পারছো কিনা বলো তো? মোস্ট অফ এর পরে যাই বসাও না করো, নাউন এবং ভার্ব দুইটাই প্লুরাল হবে। আশা করছি যে এই কনসেপ্টটা পুরোপুরি তোমাদের কাছে ক্লিয়ার। ক্লিয়ার কিনা বলো? কনসেপ্টটা ক্লিয়ার কিনা? কনসেপ্টটা ক্লিয়ার কিনা তোমাদের কাছে? ক্লিয়ার কিনা আমাকে একটু জানাবা, ঠিক আছে? ক্লিয়ার কিনা? আচ্ছা, ফিল ইন দা ব্ল্যাঙ্কসে দেখো মোস্ট এর পরে এখানে অফ হবে, আর মাই জুয়েলারি কি সিঙ্গুলার, এখানে ভার্ব সিঙ্গুলার হবে, তাহলে অফ এবং ইজ সিঙ্গুলার, কারেক্ট উত্তর এটা। আশা করছি বুঝতে পারছো। আচ্ছা, খেলার দল অথবা দেশের নাম বুঝালে প্লুরাল ভার্ব হয়, তবে সিঙ্গুলার ভার্ব হতে পারে। তাহলে প্লুরাল ভার্ব আর সিঙ্গুলার ভার্ব, এখন প্রশ্নকর্তা যেটা উত্তর নেবে সেটা। আচ্ছা, এখানে দেখো যে ইন ক্রিকেট, এই যে ক্রিকেটে, তাহলে এখানে বলেই দিতেছে খেলায় বাংলাদেশ হ্যাভ ডিফিটেড ইন্ডিয়া সেভারাল টাইমস, এই যে ক্রিকেটে বাংলাদেশ ভারতকে কয়েকবার হারিয়েছে। তাহলে এখানে দেখো বাংলাদেশকে এখানে কি দেশের নাম? অবশ্যই। কিসের দেশের নাম? কেন? দেশের নাম একটা খেলায় দল হিসাবে বোঝাচ্ছে, এই কারণে ভার্ব প্লুরাল সিঙ্গুলার দুইটাই হতে পারে। আশা করছি এই নিয়ম বুঝছো। দেখো পিপল, পুলিশ, ক্যাটল প্লুরাল কালেকটিভ নাউন এবং ভার্ব প্লুরাল হয়, তাহলে এখানে দা পুলিশ, এখানে আর কারেক্ট উত্তর হবে। এখন সরি, আর এখানে ই স্টার্টে আছে, তাহলে ওয়ার কারেক্ট উত্তর হবে। কেন? ই স্টার্টে যদি বাক্যে থাকে তাহলে ভার্ব ওয়ার হয়। আশা করছি এটা বুঝতে পারছো। তাহলে এখানে ওয়ার কারেক্ট উত্তর। আমরা 202 নাম্বার প্রশ্ন সলভ করব। 202 নাম্বার প্রশ্নে কি বলছে? তাহলে পুলিশ বাক্যে সাবজেক্ট আছে, তাহলে ভার্ব প্লুরাল হবে ওয়ার ইনফর্ম, এখানে এটা প্যাসিভ ভয়েসে হবে। এখন ওয়াজ ইনফর্ম কেন হইলো না? ওই যে এই যে পুলিশ সাবজেক্ট প্লুরাল কাউন্টেবল কালেকটিভ নাউন, এই কারণে ভার্ব প্লুরাল হবে এবং প্যাসিভ ভয়েস। আশা করছি এই কনসেপ্টটা বুঝতে পারছো। আচ্ছা, আমরা এখন চলে যাব প্র্যাকটিসে। তোমরা আমাকে 206 নাম্বারটা তোমাদের দরকার নাই, ওখানে 206 এর ব্যাখ্যামূলক প্রশ্ন, ওইটা তোমরা পারবা না। আমাকে 207 নাম্বার প্রশ্নের এখন উত্তর করো। ছেলেমেয়েরা একের পর এক আমরা প্রশ্ন প্র্যাকটিস করব। 207 নাম্বার প্রশ্ন যারা দেখতেছো আমাকে 207 তোমরা আমাকে উত্তরে জানাও। যারাই দেখতেছো 207 নাম্বার প্রশ্নের উত্তর জানাবা। যারা দেখতেছো নাম্বার 207 উত্তর দিবা। মেহেদি হাসান সাগর বলছে যে ক্লিয়ার। যারা দেখতেছো 207 নাম্বার প্রশ্নের একটু উত্তর দাও। তাহসিন আহমেদ বলছে ক্লিয়ার, থ্যাংক ইউ ভাইয়া। আকলিমা সুলতানা বলছে ক্লিয়ার। আচ্ছা, আকলিমা আর উম্মে হালিমা তোমরা একটু আমার সাথে যোগাযোগ করে একটু বইটা নিয়ে নিও। আমি আসলে বইগুলো আমি আসলে বইগুলো আসলে দিতে পারি নাই তোমাদেরকে, দ্যাটস ওয়াই আসলে আমি সরি। বাট তোমরা যারা দেখতেছো একটু 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 তোমরা আমাকে তাহসিন ওকে ক্লিয়ার বলছে, অনেকে ক্লিয়ার বলতেছো। আচ্ছা, এখন আমরা 207 নাম্বার প্রশ্নের উত্তর চাচ্ছি। যারা এতক্ষণ থেকে ক্লিয়ার বলছো সবই ঠিক আছে। নিয়ম অনুযায়ী হচ্ছে ওয়ান অফ এর পরে নাউন হবে প্লুরাল। নাউন কি হবে? প্লুরাল। তাহলে ওয়ান অফ এর পরে নাউনটা কি হইতেছে? প্লুরাল। ঠিক আছে, এই যে ওয়ান অফ এর পরে নাউন প্লুরাল, ভার্ব তো সিঙ্গুলার হবে। এখন বাকিগুলো এই কারণে হয় নাই। আর মোস্ট অফ দা এর পরে যদি নাউন প্লুরাল করো তুমি, তাহলে নাউন প্লুরাল করলে ভার্বও প্লুরাল করতে হবে, কিন্তু এখানে বাক্যে তো ভার্ব ছিল সিঙ্গুলার। আর এখানে এই নিয়মটা ডি নাম্বারও এই নিয়মের সাথে যায়। বাট দেখো এখানে এখানে অধিকাংশ এখানে ব্যাপারটা দেখো এটাও যায়, ডি নাম্বারটা যায়, বাট বি নাম্বারটা ভেরি অ্যাপ্রোপ্রিয়েট। বলছে যে ওয়ান অফ দ্য প্লেয়ার্সদের মধ্যে ইন দ্য ফিল্ড, মানে যারা ফিল্ডে আছে তাদেরকেই বোঝাচ্ছে, ঠিক আছে, ইজ ফিলিং সিক। আশা করছি এই বিষয়টা বুঝতে পারছো। বি নাম্বারটা দাগাবা, যেটা ভেরি অ্যাপ্রোপ্রিয়েট হবে সেটাই দাগাতে হবে উত্তরে। ওকে ক্লিয়ার বলছে। হ্যাঁ, তাহসিন বলছে, আজিম বিন ইসলাম বলছে 207 ওয়ান আপ। 208 নাম্বার প্রশ্ন সলভ করো। 207 যে একের পর এক প্রশ্ন। আইদার দ্য ম্যানেজার অফ হিজ অ্যাসিস্ট্যান্ট অফ দ্য ড্যাশ দ্য কোম্পানিজ পার্সোনাল নিডস। আচ্ছা, তোমরা 208 নাম্বার প্রশ্ন সলভ করবা। তোমরা 208 নাম্বার আইদার দ্য ম্যানেজার অফ হিজ অ্যাসিস্ট্যান্ট, তাহলে 208 নাম্বার প্রশ্ন আমরা যদি সলভ করি, 208 নাম্বার প্রশ্ন আমরা সলভ করব। বলো 208 নাম্বার প্রশ্ন কিভাবে সলভ করা যায়? তোমরা আমাকে উত্তর দাও। 208 নাম্বার প্রশ্ন কিভাবে সলভ করা যায়? 208 নাম্বার প্রশ্ন কিভাবে সলভ করা যায়? 208 তোমরা উত্তর দাও, ঠিক আছে। ওকে 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 যে 208 যারা উত্তর দিচ্ছ, 208 গতদিন যারা প্রশ্ন সলভ করছে 208 ভাবে এ হবে। আচ্ছা, ভালো করে খেয়াল করবা। 208 আফসানা বলছে এ, কনাও বলছে এ,
ওকে ওকে ওকে, তাহলে দেখো আইদার অফ দা ম্যানেজার, আইদার দা ম্যানেজার অফ, এই যে আইদার অফ যদি কোনো বাক্যের সাবজেক্ট থাকে তাহলে অবশ্যই ভার্ব সিঙ্গুলার হয়, ভার্ব কি হয়, সিঙ্গুলার হয়, তাহলে এই নাম্বার রিভিউস হচ্ছে কারেক্ট উত্তর। আইদার অফ যদি বাক্যের সাবজেক্ট থাকে অবশ্যই কি এই নাম্বার রিভিউস কারেক্ট উত্তর হয়। আশা করছি যে তোমরা এই কনসেপ্টটা 100% তোমাদের কাছে ক্লিয়ার। আমরা 209 নাম্বার প্রশ্নটা সলভ করব, এভরি মেম্বার অফ। এই প্রশ্নটা যদি তোমরা এই ব্যাপারটা আগেরটা বুঝে থাকো 209 নাম্বার প্রশ্নটা সলভ করতে পারবা। 209 নাম্বার প্রশ্নটা একটু আমার দিকে একটু পরে আসতেছে, আমার দিকে আসবে আসবে, সবার দিকেই আসবে আকলিমা। জাহিদ হাসান এ বলছে, মাহফুজা আছে, সানজিদা রুহি আছে, এনশিয়া। তোমরা 209 নাম্বার প্রশ্নটার একটু আমাকে সমাধান দাও। যারাই দেখতেছো ক্লাসে রিয়াক্ট এবং 209 নাম্বার আইদার অর, এখানে কি আছে আমি জানি না, এখানে অর নাই, আইদার অর এর নিয়ম না, এটাও আইদার অর এর নিয়ম পড়ে নাই, যেটা নিয়ম পড়ছে আচ্ছা বলো তোমরা আইদার অর এর নিয়ম, আচ্ছা আচ্ছা ওকে, এটা আইদার অর এর নিয়ম পড়ে নাই, ইচ অফ আইদার অফ নেইদার অফ এর নিয়ম পড়ছে, ঠিক আছে, ইচ অফ আইদার অফ নেইদার অফ এর নিয়ম পড়ছে। তাহলে তাহলে তোমরা এই নিয়মটার একটু উত্তর করো যারা দেখতেছো। হ্যাঁ 209 বলছে, সি বলছে, ওকে 209 হবে ইজ, কেউ বলতেছে ইজ সি। আচ্ছা উত্তর দেখি, বের হয়ে আরেকবার ঢুকেন। আচ্ছা তাহলে এখানে খেলো এভরি এর পরে অফ আছে, এরকম যদি এভরি অফও থাকে তাহলে ভার্ব বেসিক্যালি সিঙ্গুলার হয়, ইজ কারেক্ট উত্তর হবে। 210 নাম্বার প্রশ্নে আমরা সলভ করতে আসি। 10 নাম্বার প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন এবং অনেক ঝামেলা হয়। 210 নাম্বার প্রশ্ন সবাই উত্তর করো। 210 যারাই দেখতেছো 210 নাম্বার প্রশ্নের উত্তর চাই তোমাদের কাছে। 210 নাম্বার প্রশ্নের উত্তর চাই, ছেলেমেয়েরা যারাই দেখতেছো ক্লাসটা, 210 নাম্বার প্রশ্নের উত্তর চাই তোমাদের কাছে। 210 নাম্বার প্রশ্নের উত্তর চাই, 210 নাম্বার প্রশ্নের উত্তর চাই। 210, ঠিক আছে, 210 নাম্বার প্রশ্নের উত্তর দাও। দেখো ওকে, অনেকে উত্তর দিয়েছে, আফসানা বলছে যে সি, তাসলিমা বলছে ইজ হবে, সাদিয়া ইসলাম বলছে ইজ হবে। আচ্ছা যারা উত্তর দিচ্ছ সবাইকে ধন্যবাদ। ওকে ওকে, উত্তর যারা দিচ্ছ সবাইকে ধন্যবাদ। তাসলিমা তসু বলছে যে বি হবে। আমি একটু প্রশ্নটা সলভ করতে যাই। তাসলিমা তসু বলছে যে বি হবে 210-এ। চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। ক্ষতিটার জন্য তুমি দায়ী, ক্ষতিটার জন্য তুমি দায়ী, ঠিক আছে, ক্ষতিটার জন্য তুমি দায়ী, তাহলে ক্ষতিটার জন্য তুমি দায়ী, তাহলে ক্ষতিটার জন্য তুমি দায়ী, তাহলে এখানে জাস্ট খেয়াল করো, ক্ষতিটার জন্য তুমি দায়ী, ক্ষতিটার জন্য তুমি দায়ী। এখন এইখানে জাস্ট খেয়াল করবা, ক্ষতিটার জন্য তুমি দায়ী, এখানে ইট ইজ ইউ, সবগুলোতে ইট ইজ ইউ, ইট ইজ ইউ, ইট ইজ ইউ, ইট ইজ ইউ। এখন খেয়াল করো, তারপরে এখানে অবশ্যই মনে রাখবা যেহেতু বাক্য দুইটা আছে তাহলে রিলেটিভ প্রোনাউন থাকবে, রিলেটিভ প্রোনাউন আছে আছে, আচ্ছা থাকার পরে যে ব্যাপারটা মনে রাখতে হবে, এখন বলছে কি দায়ী, দায়ী মানে হচ্ছে রেসপন্সিবল ফর, দায়ী ব্যাপারটা কার ক্ষেত্রে বসে, বেসিক্যালি দায়ী বসে রেসপন্সিবল ফর এর ক্ষেত্রে। এখন দায়ী কার ক্ষেত্রে বসে, রেসপন্সিবল ফর। তোমরা কার ক্ষেত্রে উত্তর দিচ্ছ একটু বুঝে শুনে উত্তর দিবা। যদি উত্তর দাও বি বলছে, অনেকে বি বলতেছো, আচ্ছা বি এইখানে কিভাবে উত্তর হয় রে ভাই? আচ্ছা দেখো তো বি এইখানে কিভাবে উত্তর হয়, এখানে প্রশ্নটাতে একটা মিস্টেক আছে, মিস্টেকটা কি, ইট ইজ ইউ হু, এখানে একটা হু তো দেয়া নাই রে ভাই, বি তো উত্তর হইতো তখনই যখন এখানে হুটা দেয়া থাকতো, হু তো এখানে দেয়াই ছিল না, বিতে কি হু দেয়া আছে, ওইটাই উত্তর, বাট অপশনে কোনো উত্তর নাই, বাট ওইটাই উত্তর, বাট বিতে অপশনে তো ওইটা দেয়া নাই রে ভাই, এটা মাথায় রাখতে হবে, ঠিক আছে, হুদাই মানে তুমি না বুঝে বিদা গেলে তো হবে না, তুমি আমার প্রশ্নটা ভুল ধরবা যে ভাই এই প্রশ্নটা উত্তর হবে না। দেখো আচ্ছা দেখো, এই রেসপন্সিবল ফর বেসিক্যালি ব্যবহার করা হয় দায়ের জন্য, বাট এইখানে হইছে ইজ, ইজ কেন হবে না, আমি এই প্রশ্নটার খুব চমৎকার ব্যাখ্যা দিতেছি, জাস্ট একটু খেয়াল করো। মনে রাখবা এই যে সাবজেক্ট এবং এই রকম হু রিলেটিভ প্রোনাউন যদি কোনো বাক্যে থাকে তাহলে এই রিলেটিভ প্রোনাউনের ঠিক আগের এই যে নাউন প্রোনাউন যে ভার্বটা হয়, তাহলে এখানে রিলেটিভ প্রোনাউন আগে আছে ইউ, এখানে এই কারণে ইজ হবে না আর হবে, সেটা ইউ এর কারণে ডিপেন্ড করে, তাহলে ইউ ইউ আছে দ্যাটস ওয়াই এখানে আর, আর এখানে ইউ আছে দ্যাটস ওয়াই এখানে কি হবে, এখানে ইউ আছে, এখানে ইজ হইছে দেখে এটা ভুল হইছে, এখানে এখানে ইউ এর সাথে ইজ আছে দেখে, এখানে ইউ এর সাথে হ্যাজ আছে দেখে। তাহলে আশা করছি এই কনসেপ্টটা বুঝতে পারছো, যদি না পারো আপনার লিখতে ভুল, হ্যাঁ আমার লিখতে ভুল হলেও তোমরা ভুল থাকলে
তোমরা আমাকে ডেফিনেটলি ধরাই দিবা না? 211 নাম্বার প্রশ্নটা, 211 নাম্বার প্রশ্নটার উত্তর দাও। চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। 211 নাম্বার প্রশ্নটার উত্তর দাও। চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। 211, ছেলেমেয়েরা 211 নাম্বার প্রশ্নের উত্তর দিবা যে চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। কারেক্ট সেন্টেন্স চুজ করো। 211 নাম্বার প্রশ্নের উত্তর বলো। যারাই দেখতেছো 211 নাম্বার প্রশ্নের উত্তর জানতে চাই যে কোনটা সঠিক বাক্য, কোনটা সঠিক বাক্য, কোনটা সঠিক বাক্য সেই প্রশ্নটার উত্তর দাও। আচ্ছা দেখো, কোনটা সঠিক বাক্য সেই প্রশ্নটার উত্তর চাই। কোনটা সঠিক বাক্য, কোনটা সঠিক বাক্য সেই প্রশ্নটার উত্তর চাই। কোনটা সঠিক বাক্য সেই প্রশ্নটার উত্তর তোমাদের কাছে প্রত্যাশা করতেছি। আচ্ছা 211 মনে রাখতে হবে যে দা প্লাস অ্যাডজেক্টিভ যদি হয় তাহলে ভার্ব হবে প্লুরাল। দা প্লাস অ্যাডজেক্টিভ হবে প্লুরাল ভার্ব হয়। দা প্লাস অ্যাডজেক্টিভ হলে প্লুরাল ভার্ব হয়। তাহলে দা প্লাস অ্যাডজেক্টিভ হলে প্লুরাল ভার্ব হয়। দা প্লাস অ্যাডজেক্টিভ হলে দা প্লাস অ্যাডজেক্টিভ হবে প্লুরাল ভার্ব হয়। তাহলে দা প্লাস অ্যাডজেক্টিভ হলে প্লুরাল ভার্ব হয়। দা প্লাস অ্যাডজেক্টিভ হলে প্লুরাল ভার্ব হয়। দা প্লাস অ্যাডজেক্টিভ হলে কি হয়? প্লুরাল ভার্ব হয়। তাহলে আমাকে এখানে ভার্ব বসাতে হবে কি? প্লুরাল। দা প্লাস অ্যাডজেক্টিভ হলে ভার্ব প্লুরাল হয়। দা প্লাস অ্যাডজেক্টিভ হলে প্লুরাল ভার্ব হয়। তাহলে এখানে দা পুওর যে বসাইতেছি, দা পুওর, দা প্লাস অ্যাডজেক্টিভ, তাহলে প্লুরাল। এখন পুওরের সাথে অ্যাডজেক্টিভের সাথে এস বাই এস হয় না দেখে এটা ভুল। এখানে দা নাই দেখে ভুল। এখানে কারণ অ্যাডজেক্টিভের সাথে এস বাই এস হয় না, এটা কারণেও ভুল। আবার এখানে দা পুওর আছে এবং ভার্ব সিঙ্গুলার, এই কারণে ভুল। আর এখানে দা পুওর এবং ভার্ব প্লুরাল আছে, বি নাম্বার এই কারণে কারেক্ট। আশা করছি এই কনসেপ্টটা 100% ওকে হয়ে গেছে। আমরা 212 নাম্বার প্রশ্ন সলভ করব। তোমরা আমাকে 212 নাম্বার প্রশ্নটার উত্তর বলবা। 212 নাম্বার প্রশ্ন আমরা সলভ করব। যারাই দেখতেছো 212 নাম্বার প্রশ্ন আমরা সলভ করব। তোমরা আমাকে 212 নাম্বার প্রশ্নের উত্তর জানাবা। ছেলেমেয়েরা যারাই দেখতেছো 212 নাম্বার প্রশ্ন আমরা সলভ করব এবং এই প্রশ্নটার উত্তর চাই তোমাদের কাছে। ঠিক আছে? 212 নাম্বার প্রশ্ন সলভ করব এবং অবশ্যই এই প্রশ্নটার উত্তর চাই। ঠিক আছে? 212 নাম্বার প্রশ্নের উত্তর অবশ্যই চাই। যারাই দেখতেছো তোমরা 212 নাম্বার প্রশ্নটার উত্তর দেওয়ার চেষ্টা করো। 212 নাম্বার প্রশ্নটার উত্তর দেওয়ার চেষ্টা করো। 212 সি বলতেছে। আচ্ছা সি যে হবে কিনা সেটা আসলে তো দেখতে হবে, রাইট? 212 নাম্বার প্রশ্ন সি হবে কিনা, 212 নাম্বার প্রশ্ন সি হবে কিনা দেখি। আমাদের নিয়ম হচ্ছে যে আমাদের নিয়ম এরকম ছিল যে নাইদার অফ, এরপরে নাউন প্লুরাল ভার্ব সিঙ্গুলার। তাহলে নাউন প্লুরাল আছে, ভার্ব প্লুরাল হবে না। নেইদার অফ এর পরে নাউন প্লুরাল নাই, এই কারণে হবে না। নেইদার অফ এর পরে নাউন প্লুরাল নাই, হবে না। এখানে নেইদার অফ এর পরে নাউন প্লুরাল আছে, ভার্ব সিঙ্গুলার আছে। সো সি নাম্বার 212 সি নাম্বার 100% ওকে। 212 সি নাম্বার 100% ওকে। আশা করছি যে 212 পর্যন্ত বুঝতে পারছো। এখন 213 নাম্বার প্রশ্নে আসো। 213 নাম্বার প্রশ্নে কি? 213 তে কি বলছে? 213 সলভ করো। 213 সলভ করো ছেলেমেয়েরা। 213 সলভ করো। যারা দেখতেছো 213 নাম্বার প্রশ্নটা আমাকে একটু সলভ দিতে হবে। 213 নাম্বার 213 নাম্বার 213 তে সলভ করো। যে 213 নাম্বার প্রশ্ন। সাদিয়া ইসলাম, সাদিয়া আছে, কণা আছে আমার সাথে। আচ্ছা অনেকে যুক্ত আছে। তোমরা 213 নাম্বার, আচ্ছা মেহেদী হাসান সাগর উত্তর দিচ্ছে। 213 নাম্বার প্রশ্ন তোমরা আগে সলভ দাও। যারাই দেখতেছো 213 নাম্বার প্রশ্ন তোমাদের কাছে সলভ প্রত্যাশা করতেছি। ঠিক আছে? যারাই দেখতেছো 213 নাম্বার প্রশ্নে সলভ প্রত্যাশা করতেছি। কট খাইলো তহিদ আফ্রিদি গ্রেফতার হয়ে গেছে। ঠিক আছে? তহিদ আফ্রিদি গ্রেফতার হয়ে গেছে, এই কারণে ভালোই ফেসবুকে আলাপ চলতেছে। যাই হোক, তাহলে হুইচ ওয়ান ইজ কারেক্ট, কোনটা আসলে কারেক্ট খেয়াল করো। হুইচ ওয়ান ইজ কারেক্ট, কোনটা কারেক্ট। তাহলে কোনটা কারেক্ট? 213 নাম্বার এই যে ইচ অফ, আইদার অফ, এগুলোর পরে নাউন প্লুরাল ভার্ব সিঙ্গুলার হয়, রাইট? এরকমই তো ব্যাপারটা পড়ছিলাম। ইচ অফ, আইদার অফ, নাইদার অফ এর পরে নাউন প্লুরাল হয়, ভার্ব সিঙ্গুলার হয়। তাহলে এই যে আইদার অফ এর পরে নাউন প্লুরাল এবং ভার্ব সিঙ্গুলার, বাকিগুলো তো হবে না। কেন এখানে হইলো না? এখানে যে না এই যে নাউন প্লুরাল হয়েছে বাট ভার্ব সিঙ্গুলার হয় নাই, এটা কেন হইলো না? এই যে আইদার অফ এর পরে এই যে ভার্বের সিঙ্গুলার হয়েছে বাট নাউন প্লুরাল হয় নাই। আর এখানে এটা কেন হবে? কারণ এই উত্তর তো আছে অপশনে। আচ্ছা, আমরা পরবর্তীতে 214 নাম্বার প্রশ্নের এই অপশনে যথেষ্ট, আমি নাম্বারটা লিখে দিতেছি। এই প্রশ্নটা সলভ করো। 214 নাম্বার প্রশ্নের এই অংশটা সলভ করো। ভাইয়া যে বইটা দেওয়ার কথা বললেন একজন আপুকে, ওই বইটার নাম কি? ওকে একটা ভোকাবুলারি বই গিফট দেওয়া হবে। জাস্ট এটা ভোকাবুলারি বই গিফট দেওয়া হবে। যাই হোক, ওরা রেগুলার ক্লাস করার জন্য সেই বইটা পেয়েছিল। ওরা রেগুলার ক্লাস করার জন্য বইটা, দ্য চেয়ারম্যান এন্ড সেক্রেটারি প্রেজেন্ট এট দ্য লাস্ট মিটিং, এটা সলভ করো। দ্য চেয়ারম্যান এন্ড দ্য সেক্রেটারি প্রেজেন্ট এট দ্য লাস্ট মিটিং।
চেয়ারম্যান অ্যান্ড দ্য সেক্রেটারি প্রেজেন্ট এট দ্য লাস্ট মিটিং। এই বাক্যটা একটু খেয়াল করো। এই বাক্যটা এখানে খেয়াল করো, আমি বলছিলাম এই ধরনের অ্যান্ড দ্বারা যুক্ত যদি দুইটা নাউন থাকে এবং একই ব্যক্তিকে যদি বোঝায় তাহলে ভার্ব হবে সিঙ্গুলার, এবং আর্টিকেল একটা আছে তাহলে ভার্ব সিঙ্গুলারই হবে। দ্য চেয়ারম্যান এবং সেক্রেটারি একই ব্যক্তিকে বোঝাচ্ছে এবং একটা আর্টিকেলের ব্যবহার আছে, ভার্ব সিঙ্গুলার হবে দ্য চেয়ারম্যান এন্ড সেক্রেটারি। এখন লাস্ট মিটিং যেহেতু গত মিটিং, এখন ভার্ব সিঙ্গুলার, ওয়াজ ভার্ব ছাড়া হবে না। ইজ তো প্লুরাল, ইজ তো হচ্ছে প্রেজেন্টে, কিন্তু লাস্ট মিটিং এর কারণে তো পাস্ট ইনডিফিনিট বসাতে হবে, ওয়ার তো প্লুরাল। আশা করছি এটা বুঝতে পারছো। 214 215 নাম্বার প্রশ্ন আসো। 200 যারাই দেখতেছো 215 নাম্বার প্রশ্ন সলভ করো। 215 নাম্বার প্রশ্ন যারা দেখতেছো 215 নাম্বার প্রশ্ন সলভ করো। 215 নাম্বার প্রশ্ন সলভ করো যারাই দেখতেছো। 215 নাম্বার প্রশ্ন আমি একটু তোমাদের কাছে সলভ চাই ছেলেমেয়েরা। 215 নাম্বার প্রশ্ন সলভ চাই। 215 নাম্বার প্রশ্নের একটু সলভ তোমাদের কাছ থেকে প্রয়োজন। ওয়াজ হবে, ওয়াজ হবে, ওয়াজ হবে। আচ্ছা দেখি, ওয়ান অফ এর পরে নাউন প্লুরাল হবে, তাহলে নাউন প্লুরাল হইছে, ভার্ব সিঙ্গুলার হইল না। ওয়ান অফ এর পরে নাউন প্লুরাল আবার হয় নাই, ওয়ান অফ এর পরে নাউন প্লুরাল হয় নাই, আর ওয়ান অফ এর পরে নাউন প্লুরাল হইছে, ভার্ব সিঙ্গুলার হইছে। মানে আমার বোনদের মধ্যে একজন হচ্ছে নার্স, ওয়ান অফ মাই সিস্টার ইজ এ নার্স, আমার বোনদের মধ্যে একজন নার্স। সি নাম্বার 215। 216 নাম্বারে সলভ করবা। এই প্রশ্নটা আলাদা আলাদা, প্রতিটা প্রশ্ন আলাদা আলাদা টপিক থেকে করা হয়েছে। 216 নাম্বার প্রশ্নটা সলভ করো। 216 নাম্বার প্রশ্নটা সলভ করো। যারা অ্যাডমিশন বা জব সিকার্স আছো, যে স্টুডেন্টই তোমরা থাকো না কেন, তোমরা যারা অ্যাডমিশন বা জব সিকার্স কোর্সে ভর্তি হতে চাও, তারা চাইলে আমার অ্যাডমিশন বা জব সিকার্স কোর্সে ভর্তি হতে পেজে আমাকে মেসেজ দিবা, ঠিক আছে? তো যাই হোক, আমরা 216 নাম্বার প্রশ্নে যদি যাই, 216 নাম্বার প্রশ্নে যদি যাই, দ্য ডেঞ্জার অফ এ স্টর্ম, দ্য ডেঞ্জার অফ এ স্টর্ম, দ্য ডেঞ্জার অফ এ স্টর্ম। খেয়াল করো, দ্য ডেঞ্জার অফ এ স্টর্ম, এইটা খুব চমৎকার একটা প্রশ্ন। 216 নাম্বার প্রশ্নটা জাস্ট খেয়াল করবা। দ্য ডেঞ্জার্স আছে, দ্য ডেঞ্জার্স, আমরা যেটা পড়ছিলাম যে প্রিপোজিশন যুক্ত এরকম যদি ফ্রেজ থাকে তাহলে প্রিপোজিশন অফ এর আগের অংশ ভার্ব হয়, সরি অনুযায়ী ভার্ব হয়, আগের অংশ মানে দ্য ডেঞ্জার অনুযায়ী। এখানে এই যে দ্য ডেঞ্জার্স অনুযায়ী ভার্ব হবে, তাহলে দ্য ডেঞ্জার্সটা যেহেতু প্লুরাল, তাহলে ভার্ব প্লুরাল হবে, তাহলে ইনক্লুডস হবে না, ইনক্লুডিং হবে না, টু ইনক্লুড হবে না, এই নাম্বার কারেক্ট উত্তর হবে, শুধু ইনক্লুড হবে। কনসেপ্ট কি ক্লিয়ার, বুঝতে পারছো? তাহলে 216 সবার কাছে ক্লিয়ার? 216 সবার কাছে ক্লিয়ার? ক্লাসের ডিউরেশন বেড়ে যাচ্ছে, স্টুডেন্টরা মনে হয় আগ্রহ পাচ্ছে না। আচ্ছা, এই প্রশ্নগুলো থাকুক, আমরা পরে আরেকটা দিন প্রশ্নগুলো সলভ করবো না, অনেক প্রশ্ন আছে, 200 প্লাস প্রশ্নই আমার সলভ করানোর ইচ্ছা ছিল, 314 পর্যন্তই প্রতিটা প্রশ্নই। আমরা আরেকদিন এই প্রশ্নগুলো সলভ করব, ঠিক আছে? সময় আসলে অধিকাংশ হয়ে যাচ্ছে। আচ্ছা, যারা অ্যাডমিশন স্টুডেন্ট আছো, ঠিক আছে, আমি তোমাদেরকে অ্যাডমিশন স্টুডেন্ট যারা আছো, আমি অ্যাডমিশন স্টুডেন্টদেরকে বেসিক, রিটেন, অ্যাডমিশন তিনটা সেক্টরই পড়াই দিব। জাস্ট এই কোর্সটা আলাদাভাবে কিনতে গেলে 2050 টাকা লাগবে, বাট এটা জুম লাইভ, ফেসবুক লাইভ এবং রেকর্ডেড ক্লাস তো পাবা মিস গেলে, এবং মাস্টার ইংলিশ এবং বেসিক ইংলিশ শীট পড়ানো হবে শনি সম্বুধ রাত 9টায় ক্লাস, এবং 3 মাসের সম্পূর্ণ কোর্স, এবং 60টি লাইভ ক্লাস হবে ইনশাআল্লাহ, মাত্র 650 টাকা, ঠিক আছে? 01707442501 এই নাম্বারে তোমরা নক দিয়ে ভর্তি হতে পারো। আরেকটা বিষয় হচ্ছে যে মাস্টার ইংলিশের যারা গ্রামার এ টু জেড লাইভ কোর্স, লাইফ টাইম যে কোর্সটা আছে, মাস্টার ইংলিশের এ টু জেড গ্রামারের লাইফ টাইম যে কোর্সটা আছে, যে এই এ টু জেড লাইফ টাইম কোর্স, যে জব সিকার্সদের জন্য যে কোর্সটা আছে, তারা ভর্তি হতে পারো 510 টাকায় লাইভ। এখানে এক ব্যাচে ভর্তি হলে পরবর্তী ব্যাচে অ্যাক্সেস থাকবে, প্রতি শনি সম্বুধ রাত 10টায় ক্লাস হবে, এবং 3 মাসে পুরো কোর্স, এবং ইয়র টার্ন সহ প্রতিটা এমসিকিউর ব্যাখ্যা, বেসিক ইংলিশ এবং প্রতিটা ক্লাস লাইভ হবে, এবং আশা করছি সর্বোচ্চটা হবে। জাস্ট আমাদের নাম্বারে ফোন দিয়ে তোমরা ভর্তি হবা, যারাই ভর্তি হও না কেন। আর ইউটিউবে আমাদের ক্লাসগুলো ফ্রিতে দেয়া আছে, অবশ্যই সেই ক্লাসগুলো করবা। সকলেই ভালো থাকবা, এবং সকলকে অনেক অনেক ধন্যবাদ। আমরা ক্লাসগুলো প্রতিদিনই রাত 10টার সময় নিয়ে থাকবো, এবং যদি তোমরা নিয়মিত লাইভ ক্লাসে যুক্ত না হও, লাইভ ক্লাসগুলো ডিলিট করে দেওয়ার একটা আমি নীতিগত সিদ্ধান্ত নিয়েছি, যদি লাইভ ক্লাস যদি তোমরা যুক্ত না হও। আর যদি তোমরা রেসপন্স ভালো করো লাইভ ক্লাসে, ডেফিনেটলি তোমরা লাইভ ক্লাসগুলো পাবা। সকলেই ভালো থাকবা, সকলকে অনেক অনেক ধন্যবাদ, সকলের জন্য শুভকামনা।